আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা করব হচ্ছে টাইপ 7 নো লোড টেস্ট। হ্যাঁ, টাইপ 7 কি নো লোড টেস্ট। আচ্ছা, তো এই নো লোড টেস্ট, তো নো লোড টেস্ট করতে হলে আমরা এই সার্কিটটা অঙ্কন করি, ট্রান্সফরমারের সার্কিটটা অঙ্কন করি। ঠিক আছে, রেফার সার্কিট আর কি। ট্রান্সফরমারের রেফার সার্কিট আমরা কি করে নেব, ডিজাইন করে নেব। সাপোজ প্রাইমারি রেসপেক্টে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমরা ট্রান্সফরমারের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করেছি। ট্রান্সফরমারটা কি এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ডিজাইন করছি। এখান থেকে কি করব, নো লোড টেস্ট করব। কি করব, নো লোড টেস্ট। তো নো লোড টেস্ট মানে কি, নো লোড টেস্ট মানে লোডটা ওপেন থাকবে। লোডটা কি থাকবে, ওপেন। তাহলে প্রশ্ন অনুসারে নো লোড, লোড মানে কি, লোডটা ওপেন। এই যে লোডটা কি করে ফেলছি আমরা, ওপেন করেছি। এখন যেহেতু লোডটা ওপেন, তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারণ জিরো। অর্থাৎ আইএস প্রাইম হচ্ছে জিরো। আইএস প্রাইমটা কি জিরো, কেন, কারণ লোডটা ওপেন। তাহলে সার্কিট ক্লোজ হচ্ছে শুধু কার মাধ্যমে, এটার মাধ্যমে না। এখন যেহেতু আইপি এবং আই নট একই কারেন্ট, কারণ সিরিজ সার্কিট। এখন সার্কিটটা কি সিরিজ সার্কিট। তাহলে আমরা বলতে পারি যে নো লোড কারেন্ট যা, সাপ্লাই কারেন্টও কি তাই। নো লোড কারেন্ট যা, সাপ্লাই কারেন্টও তাই। আচ্ছা, তো এই যে আমি নো লোড বিষয়টা বললাম, যে নো লোড কারেন্ট যা, সাপ্লাই কারেন্টও কি তাই, এখানে যেটা বললাম এটা নিয়ে আর কোনো কথা আছে কিনা, তার কোনো কথা নাই না। ঠিক আছে, নো লোড মানে বেশি কিছু না। নো লোড টেস্ট মানে কি, লোডটা ওপেন করে ফেলবো। নো লোড মানে লোডটা ওপেন, শর্ট সার্কিট মানে কি লোডটা শর্ট, এই এর থেকে বেশি কিছু কথা নাই। আচ্ছা, তো এইবার আমরা টাইপ 7 এর 1 নম্বরটা দেখি কি বলছে। বলছে এ সিঙ্গেল ফেজ 10 কেভিএ, সিঙ্গেল ফেজ কত, 10 কেভিএ, ভোল্টেজ দিয়ে আছে 500/250, অর্থাৎ কত, রেশিও কত, 500/250। তার মানে এই কত আসলে 2, 500/250 দিলে কত আসবে, 2 আসবে। ঠিক আছে, আচ্ছা, 50 ট্রান্সফরমার হ্যাজ দ্য ফলোইং কনস্ট্যান্ট রিঅ্যাক্টেন্স প্রাইমারি 0.2, রিঅ্যাক্টেন্স প্রাইমারি কত, 0.2। তার মানে আরপি দেওয়া আছে 0.2 ওহম। তারপরে আরএস সরি রিঅ্যাক্টেন্স মানে এক্সপি, তারপরে এক্সএস দেওয়া আছে 0.5 ওহম। ঠিক আছে, তারপরে রেজিস্ট্যান্স দেওয়া আছে প্রাইমারি কত, 0.24 ওহম। রেজিস্ট্যান্স দেওয়া আছে সেকেন্ডারি, 0.1 ওহম। তারপরে বলছে যে রেজিস্ট্যান্স অফ ইকুইভ্যালেন্ট এক্সাইটিং সার্কিট রেফার টু প্রাইমারি রেসপেক্টে এক্সাইটিং সার্কিটের রেজিস্ট্যান্স মানে আর নট। ঠিক আছে, আর নট ফিল কত, 1500 ওহম। সেম ভাবে এক্স নট এর ভ্যালু দিয়েছে 750 ওহম। ঠিক আছে, তো কি করতে বলছে যে হোয়াট উড বি দা রিডিং অফ দা ইনস্ট্রুমেন্ট when the transformer is connected for the open circuit test। তার মানে ওপেন সার্কিট টেস্ট করার সময় এখানে যেই মিটার আমরা সংযোগ দেই, সেই মিটারের পার্ট কত হবে সেটা দেখো। তাহলে মিটার সংযোগ দেই। ঠিক আছে, এটা এখন মিটার সংযোগ দেই, যদিও মিটার সংযোগ কি হবে আমি এর আগে দেখাইছি, তবু আবার দেখাবো, সমস্যা নাই। ওই প্রথমে কি একটা মিটার সংযোগ দেই। ঠিক আছে, তারপর কি সংযোগ দিই, আমরা একটা ওয়াট মিটার সংযোগ দেই, তাই না। আচ্ছা, এর আগে দেখি একটা ভোল্ট মিটার, একটা ওয়াট মিটার সংযোগ দেই। যদি এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রিঅ্যাক্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রিঅ্যাক্ট্যান্স। এই যে আমাদের চূড়ান্ত সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সাপ্লাই। আচ্ছা, তো এটার মান দিয়ে দিচ্ছে প্রশ্ন কত, 0.4। এক্সপি কত, 0.2। আচ্ছা, আর নট কত, 1500। এক্স নট কত, 750। এই যে এই সার্কিটের সাথে আমরা কি সংযোগ দিলাম, এই সার্কিটের সাথে সংযোগ দিলাম হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্ট ভোল্টমিটার, অ্যামিটার, ওয়াটমিটার সংযোগ দিলাম। ঠিক আছে, আমাদের বের করতে বলছে ভোল্টমিটার পার্ট কত, অ্যামিটার পার্ট কত এবং ওয়াটমিটার পার্ট কত সেটা বাহির করো। ঠিক আছে, ওকে। তো আমরা নো লোড টেস্টের সময় বলেছিলাম যে নো লোড টেস্ট রেটেড ভোল্টেজ এবং রেটেড ফ্রিকোয়েন্সিতে করা হয়। নো লোড টেস্ট কিসে করা হয়, রেটেড ভোল্টেজ এবং রেটেড ফ্রিকোয়েন্সি। তো রেটেড ভোল্টেজ মানে কি, এই যে রেশিও দেওয়া থাকে ওটাই মূলত রেটেড ভোল্টেজ। তার মানে নো লোড টেস্টটা কার রেসপেক্টে করতেছি, প্রাইমারি রেসপেক্টে। তাহলে প্রাইমারি রেসপেক্টে করলে সাপ্লাই ভোল্টেজ কত হবে, অবশ্যই 500। যদি নো লোড টেস্টটা সেকেন্ডারি রেসপেক্টে করতাম তাহলে সাপ্লাই ভোল্টেজ কত হতো, 250। গতদিন এই বিষয়ে অনেক কথা বলছি, আবার বললাম। ঠিক আছে, তাহলে এখন নো লোড টেস্ট যেহেতু রেটেড ভোল্টেজ এবং রেটেড ফ্রিকোয়েন্সিতে করা হয়, তখন সাপ্লাই হচ্ছে রেটেড ভোল্টেজ। রেটেড ভোল্টেজ কত, 500। তাহলে এখানে আমরা বলতে পারি এটা 500 ভোল্টেজ। তাহলে ভিএম অর্থাৎ ভোল্টমিটার পার্ট কত আসলো, 500 ভোল্টেজ। এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি একটা অ্যান্সার। এবার আসবো অ্যামিটার পার্ট বের করা, মানে কারেন্ট বের করা। অ্যামিটার পার্ট মানে কি, আইপি বা আই নট, এটা বের করা। অ্যামিটার পার্ট অর্থাৎ কারেন্ট বের করা, টোটাল ইম্পিডেন্স বের করব না। অ্যামিটার পার্ট অর্থাৎ কারেন্ট বের করা কি বের করব, টোটাল ইম্পিডেন্স বের করব। তো টোটাল ইম্পিডেন্স মানে ইনপুট ইম্পিডেন্স কিভাবে, এটার সাথে এটা প্যারালাল, সরি এটার সাথে এটা সিরিজ, তার সাথে এই দুটো কি আছে, প্যারালাল অর্থাৎ সিরিজ। তাহলে আমরা কেমনে বলতে পারি যে 0.4 প্লাস জে অফ 0.2। ঠিক আছে, প্লাস 1500 প্যারালাল জে অফ কত, 750 দিলে আমাদের জেড ইনপুট চলে আসবে। জেড ইনপুট কত আসবে, 671.14 অ্যাঙ্গেল অফ মাইনাস 63.712। ঠিক আছে, এই হচ্ছে ওহম। তাহলে টোটাল ভোল্টেজ আছে, সাপ্লাই ভোল্টেজ আছে, টোটাল ইম্পিডেন্স আছে। তাহলে আমরা টোটাল কারেন্ট বের করতে পারবো। টোটাল কারেন্ট মানে তো কি, প্রাইমারি কারেন্ট বা সাপ্লাই কারেন্ট। আর সাপ্লাই কারেন্ট মানে কি, নো লোড কারেন্ট। সাপ্লাই কারেন্ট মানে কি, নো লোড কারেন্ট। তাহলে নো লোড কারেন্ট বা সাপ্লাই কারেন্ট মানে মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। মোট ভোল্টেজ কত, 500 ভাগ মোট ইম্পিডেন্স জেড ভোল্টেজ কত, 671.14 অ্যাঙ্গেল অফ মাইনাস 63.412 দিলে আমাদের এখান থেকে কারেন্ট চলে আসবে। তবে নো লোড কারেন্ট কত চলে আসবে, নো লোড কারেন্ট হচ্ছে 0.745 অ্যাঙ্গেল অফ মাইনাস 63.412 অ্যাম্পিয়ার। এটাকে যদি পোলার ফর্মে করি, রেক্টাঙ্গুলার ফর্মে করি, তাহলে হবে 0.33 মাইনাস অফ 0.67 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটারের পার্ট কত, অ্যামিটারের পার্ট হচ্ছে 0.745 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। ঠিক আছে, তারপরে বের করতে বলছে কি ওয়াট মিটারের পার্ট। তো ওয়াট মিটারের পার্ট মানে কি জানেন, P = VI cos θ, P = VI cos θ। তো cos θ আমরা আলাদা বের করে নিই, তাহলে সুবিধা হবে।
আচ্ছা, তার আগে একটা নির্ভর করে নিই, আমরা যদি এর পূর্বে বের করেছি, আবার বলতেছি নো লোড, এই নো লোডকে রেক্টেঙ্গুলার করলে এটা কি হচ্ছে ওয়ার্কিং কারেন্ট, এটা কি হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট। কারণ এখান থেকে যদি আমরা এই যে আইএম এবং আইডব্লিউ বের করতে চাই, তাহলে আইডব্লিউ এর পরিমাণ কত 0.33 অ্যাম্পিয়ার এবং আইএম এর পরিমাণ কত 0.67 অ্যাম্পিয়ার। এগুলো কিন্তু আমরা অনেক আগে শিখেছি, তবু আবার বলতেছি। তারপরে ইনপুট পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে, বা নো লোড অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কত, cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল অথবা জেড অ্যাঙ্গেল, টোটাল জেড অ্যাঙ্গেল অথবা টোটাল ভোল্টেজ এবং টোটাল কারেন্ট অ্যাঙ্গেল, দুটো বিয়োগ করলে যেকোনো একটা দিলে একই কথা হবে। তাহলে কত 63.41 কি 2 দিলে আমাদের এখান থেকে পাওয়ার ফ্যাক্টর মান চলে আসবে কত 0.4475। কি হবে, এটা ল্যাগিং, সব বের করে দিচ্ছি, সমস্যা নেই। এখন আমরা ওয়াটমিটার পার্ট বের করতে পারি। ওয়াটমিটার মানে কি, যে P = VI cos θ, VI cos θ। ওয়াটমিটার মানে এর রিডিং বা সার্কিটের টোটাল পাওয়ার। তো সার্কিটের টোটাল পাওয়ার কিভাবে করতে পারি, P = VI cos θ, P = VI cos θ। তো V কত 500 ইনটু I কত, I মানে কি, এই যে ওয়াটমিটার মধ্যে কত কারেন্ট আছে, ওয়াটমিটার ভোল্টেজ, এটা ওয়াটমিটার কারেন্ট কত, অ্যামিটার রিডিং কত 0.745 ইনটু পাওয়ার ফ্যাক্টর কত 0.4475 দিলে আমাদের ওয়াটমিটার পাওয়ার চলে আসবে 167 ওয়াট। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যানসার। এটা কি আমাদের নির্ণীত অ্যানসার, ঠিক আছে। আমি যদি প্রশ্নে বলতো যে ওয়াইন্ডিং লস এবং কোর লসটা বের করো, প্রশ্ন যদি বলতো ওয়াইন্ডিং লস এবং কি কোর লসটা বের করো, এটা তো ইনপুট পাওয়ার। যদি বলতো ওয়াইন্ডিং লস এবং কোর লসটা বের করো, তারপর কিন্তু হতো কিভাবে। আচ্ছা, ওয়াইন্ডিং লস মানে কি, এখানকার রেজিস্টার মানে I স্কয়ার, তাহলে PCU লিখতে পারি, PCU I স্কয়ার। এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে, এই যে 0.745 স্কয়ার ইনটু R কত 0.4, তাহলে এখান থেকে মান চলে আসবে। তারপরে P কোর লস, PC আবার এর কারেন্ট, এর মধ্যে যে কারেন্ট আছে তার বর্গ স্কয়ার, এর মধ্যে কোন কারেন্ট আছে IW, তাহলে সেম ভাবে দিতে পারি। অথবা আমরা এটাও দিতে পারি যে ওয়াটমিটার পার্ট মাইনাস কি PCU দিলে হবে, অথবা এর কারেন্টের বর্গ ইনটু রেজিস্ট্যান্স, যেকোনো একটা দিলে হবে। কারেন্ট কত 0.33 স্কয়ার ইনটু রেজিস্ট্যান্স কত 1500, যেটা দিব না কেন মান একই আসবে, ঠিক আছে। একবারে সব বের করে দিলাম। নো লোড টেস্ট কিভাবে করি, নো লোড টেস্ট থেকে কি পাই সব বের করে দিলাম। তাহলে এ লস কত 0.222 ওয়াট কপার লস, কোর লস কত তাহলে 163.35 ওয়াট, সব বের হয়ে গেল। বলেন এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, এটা ও PCU মানে ওয়াইন্ডিং এর কপার লস। ওয়াইন্ডিং মানে কোনটা, এটা না, এটা হচ্ছে ওয়াইন্ডিং, এটা কি কোর। তো ওয়াইন্ডিং এর কপার লস মানে কি, কোন একটা রেজিস্টর লস মানে I স্কয়ার। তাহলে I স্কয়ার মানে কি, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এর রেজিস্ট্যান্স। তাহলে এর মধ্যে কত কারেন্ট আছে, এটা একই কথা। এর মধ্যে কত কারেন্ট আছে IP মানে কত পেয়েছি 0.45, এই যে IP যা I নট কি তাই কত 0.45, তাহলে I স্কয়ার ইনটু কি আর দিলে আমাদের ওয়াইন্ডিং এর লস চলে আসলো। তারপরে কি কোর লস মানে কি, এই যে কোর রেজিস্ট্যান্স করতে যে লসটা হবে সেটাকে কোর লস বলবো। হ্যাঁ, তাহলে এখানে সেম সূত্র, রেজিস্ট্যান্স আছে কারেন্ট আছে I স্কয়ার, তাহলে এর কারেন্ট মানে কি IW কই, এই যে এটা IW বলে, এটা IM বলে, যেটা আমরা টাইপ 2 তে দেখেছি, ঠিক আছে। তাহলে IW 0.3 এখানে লিখে দিয়েছি, তাহলে IW স্কয়ার ইনটু কি আর নট দিলে এই মানটা পাবো। অথবা ওয়াটমিটার থেকে কপার লসটা বাদ দিলে কোনটা পাবো, এটা পাবো। খুব কঠিন না, একই জিনিস, জাস্ট এটা সার্কিট কল্পনা করলেই হবে। এখানে মুছে দিলাম। তাহলে এক ম্যাপ দিয়ে কিন্তু সব দেখাই দিলাম। আমরা টেস্ট করছি, এবার টেস্ট করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। এবার একটা ম্যাপ করবো যেটাতে তথ্য দেওয়া আছে, ঠিক আছে। 2 নম্বর ম্যাপ। তাহলে এখানে একটু ফিগারটা ড্র করে নিই। প্রাইমারি সাপেক্ষে করতেছে, I নট, IW, IM, IP, V নট। ভালো হয়েছে। আচ্ছা, দেখো 2 নম্বরটা কি বলেছে, যে ইন এ নো লোড টেস্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দ্য ফলোইং টেস্ট ডাটা ওয়ার। তার মানে আগে থেকে টেস্ট করা আছে, ওর ডাটা দিয়ে দিয়েছে। একটু আগে ম্যাপটা আমরা কি করলাম, আমরা টেস্ট করছি, যে টেস্ট করে বিভিন্ন মিটার রিডিং বের করেছি। এবার ম্যাপটা কি, ধরো আগে থেকে টেস্ট করছে, মিটার রিডিং আছে, এই মিটার রিডিং থেকে আমাদের সার্কিট কনস্ট্যান্ট বের করতে হবে। আগে ম্যাপে সার্কিট কনস্ট্যান্ট ছিল, মিটার রিডিং বের করেছি, এবার মিটার রিডিং দেওয়া আছে, সার্কিট কনস্ট্যান্ট বের করতে হবে, ঠিক আছে। দুইটা দুই রকম, ঠিক আছে। তো মিটার রিডিং প্রাইমারি ভোল্টেজ মানে VM বলো বা VM বলো, একই কথা, কত 220। আচ্ছা, তারপরে প্রাইমারি কারেন্ট IP মানে এখন I নট কত 0.5 অ্যাম্পিয়ার। তারপরে পাওয়ার ইনপুট পাওয়ার বলছে। হ্যাঁ, তাহলে ইনপুট পাওয়ার মানে কি ওয়াটমিটার পার্ট কত 30 ওয়াট। আচ্ছা, রেজিস্ট্যান্স অফ দ্য প্রাইমারি ওয়াইন্ডিং, তার মানে RP এর মান দেওয়া আছে কত 0.6 ওহম, কত দেওয়া আছে 0.6 ওহম। এখান থেকে বের করতে বলছে ট্রান রেশিও কত, দ্য ম্যাগনেটাইজিং কারেন্ট, যা বের করতে বলছে সবই বের করব, সমস্যা নেই। দেখো প্রশ্নে XP দেওয়া নেই, তাহলে XP যদি দেওয়া না থাকে তাহলে সেটা কি করব, XP দেওয়া না থাকলে 0 ধরে নেব, ঠিক আছে। ওকে, ট্রান রেশিও প্রথমে বের করতে বলছে। তাহলে আমরা 1 নম্বর ট্রান রেশিও মানে কি, প্রাইমারি ভোল্টেজ ভাগ সেকেন্ডারি ভোল্টেজ। প্রাইমারি ভোল্টেজ 220, সেকেন্ডারি ভোল্টেজ প্রশ্নে দেওয়া আছে 110, তাহলে ট্রান রেশিও কত হলো 2, এটা একটা आंसर। তারপরে বের করতে বলছে দ্য ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ দ্য নো লোড কারেন্টের ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট বের করতে বলছে, তাই না। তখন IM বের করতে বলছে, কি IM বের করতে বলছে, এই যে IM বের করতে বলছে। I নট জানি, IM I নট বের হয়ে যাবে কিভাবে, দেখো এটা আমরা করেছি টাইপ 2 তে, তবু আবার করে দিচ্ছি। W মানে কি, W মানে V নট I নট cos θ নট, একটু আগে তো করলাম তবু। তাহলে θ নট ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, যে cos ইনভার্স W বাই V নট I নট। তো cos ইনভার্স W নট বা W এর পরিমাণ কত 30 ডিভাইড বাই V নট এর পরিমাণ কত 220 ইনটু I নট এর পরিমাণ কত 0.5, ঠিক আছে। তাহলে এখান থেকে θ নট বের হয়ে যাবে অনায়াসে যে 74.17 ডিগ্রি। তাহলে এখন আমরা এই I নট এর বসাইতে পারি। I নট মানে 0.5 অ্যাঙ্গেল অফ, যেহেতু ল্যাগিং তাহলে মাইনাস 74.17। এটাকে যদি আমরা রেক্টেঙ্গুলার করি অটোমেটিক সব হয়ে যাবে 0.136939 মাইনাস 0.74
0.481 অ্যাম্পিয়ার। তো আমরা জানি রিয়েল পার্টটাকে বলে আইডব্লিউ, কত 0.13639 অ্যাম্পিয়ার। ইমাজিনারি পার্টকে কি বলে ম্যাগনেটাইজিং কারেন্ট মানে আইএম, কত 0.481 অ্যাম্পিয়ার। এই ম্যাগনেটাইজিং কারেন্ট চেয়েছে, তাই এটা অ্যান্সার লিখলাম। জুম আউট হয়ে গেছে। আচ্ছা, তারপর কি বের করতে বলেছে? এক নম্বর বের করছি, 2 নম্বর হয়েছে। 3 নম্বর বের করতে বলেছে ইটস ওয়ার্কিং কম্পোনেন্ট। তো ওয়ার্কিং কারেন্ট তো বের হয়ে গেছে একসাথে। দেখো একসাথে সব চলে আসে, ঠিক আছে, নতুন কোনো সূত্রের প্রয়োজন নাই। তারপরে আয়রন লস, সেম আগের মতন। কি বের করতে বলছি এবার? আয়রন লস। আয়রন লস মানে কি? এয়ার কারেন্ট। আয়রন লস মানে কি? এয়ার কারেন্ট, ওয়াট লস, ঠিক আছে। তো দেখো প্রাইমারি রেজিস্ট্যান্স আছে, তো ইনপুট পাওয়ার ওয়াটমিটার থেকে যদি এই রেজিস্ট্যান্সের লস বাদ দিই, মানে কপার লস বাদ দিই, তাহলে কি পাবো? আয়রন লস। একটু আগে তো বললাম, সেটাই আবার করব। যে পিসি মানে কি, কোর লস মানে কি? ওয়াটমিটার মাইনাস কি পিসিইউ। ওয়াটমিটার কত 30 মাইনাস পিসিইউ এর কপার লস। এর কপার লস মানে এর মধ্যে দিয়ে কারেন্ট ইনটু মানে পিসিইউ মানে কি আই নট স্কয়ার কি আরপি। আই নট এর পরিমাণ কত 0.5 স্কয়ার ইনটু আরপি এর পরিমাণ কত 0.6। যদি দিয়ে দেই তাহলে আমাদের এখান থেকে মান চলে আসবে তোমার 29.85 ওয়াট। এটা একটা आंसर। এটা কিন্তু বিপিডিবিতে আসছে বইটা, হ্যাঁ হুবহু বিপিডিবি 2023 সালে আসছে বইতে, লিখে দিলাম। আচ্ছা শেষ। তারপর কি বের করতে বলছে? রেশিও ম্যাগনেটাইজিং এন্ড ওয়ার্কিং কারেন্ট, দ্য আয়রন লস। আয়রন লস কত নম্বর ছিল? 4 নম্বর। আয়রন লস বের করছি। তারপরে নো লোড পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ নো লোড পাওয়ার ফ্যাক্টর। তো আমরা তো নো লোড পাওয়ার ফ্যাক্টর আগে পেয়েছি। নো লোড পাওয়ার ফ্যাক্টর কি আগে পেয়েছি? এই যে নো লোডের কোণ পেয়েছি, তাহলে এখান থেকে নো লোড পাওয়ার ফ্যাক্টর বলতে পারি যে cos θ মানে cos কত ডিগ্রি 72.17। তাহলে নো লোড পাওয়ার ফ্যাক্টরের মানও চলে আসবে। কত আসবে? আসবে 0.27 ল্যাগিং। হ্যাঁ এটা একটা आंसर। এটা তো আগে বের হয়েছিল, একবার না করে ভেঙে দিলে হয়ে যেত। যাই হোক, তারপরে তারপরে কি x নট এবং r নট। x নট এবং r নট বের করতে বলছে। r নট এবং x নট মানে এই যে কোরের যে এলিমেন্ট বা কোরের যে কনস্ট্যান্ট সেটা বের করতে বলছে। ঠিক আছে, সেটা বের করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এটা বের করতে বলবো, এর ভোল্টেজটা আগে বের করে নেব। এর ভোল্টেজ মানে কি? এর ভোল্টেজ মানে কি? ই না E1। তো এই E1 কিভাবে পাবো? এখানে একটা KVL দিলে E1 পাবো, এই জায়গায় একটা KVL দিলে E1 পাবো। তাহলে E1 কি লিখতে পারি? E1 আমরা লিখতে পারি যে V নট মাইনাস I নট ইনটু কি RP। যেহেতু XP নাই তাই XP বাদ দিলাম, XP থাকে XP বাদ দিলাম। এটা থেকে এদের ড্রপটা বাদ দিলে কিন্তু E1 পাবো। এটা যেহেতু শূন্য, এটা বাদ, শুধু এটা ড্রপ নিয়েছি। যদি নেই আমরা V নট এর পরিমাণ 220 মাইনাস I নট এর পরিমাণ কত 0.45 মাইনাস 74.17, ঠিক আছে, ইনটু RP কত 0.6। তাহলে তাহলে E1 এর ভ্যালু আসবে তোমার হচ্ছে 219.918 অ্যাঙ্গেল অফ 0.075 ভোল্টেজ। দেখো এই E1 পেলাম। E1 মানে কি? এদের ভোল্টেজ না, আমাদের প্যারালাল ভোল্টেজ সমান। E1 যা এর ভোল্টেজ তাই এর ভোল্টেজ তাই, তাহলে এখন আমরা অনায়াসে বের করতে পারবো R নট। R নট মানে কি? E1 এর ভোল্টেজ ভাগ এর কারেন্ট। এর কারেন্ট মানে কি? IW। E1 মানে কত 229.918 ডিভাইড বাই IW কত 0.13639। তাই R নট এর মান চলে আসবে কত? এখানে দেখি 16 12.42 ওহম। এই একটা आंसर। তারপরে x নট সেম, এর ভোল্টেজ ভাগ এর কারেন্ট। এর ভোল্টেজ কত? E1, কারেন্ট কত? I ম্যাগনেটাইজিং কারেন্ট। তাহলে 219.918 ডিভাইড বাই I ম্যাগনেটাইজিং কারেন্ট কত 0.481 দিলে আমাদের x নট এর মান চলে আসবে কত 457.2 ওহম। এই আমাদের একটা आंसर। খুব কঠিন না, জাস্ট এসি সার্কিট চিন্তা করব। দেখো কার কোনো প্রবলেম থাকে বলতে পারি। আর কোনো প্রবলেম থাকলে বলতে পারি। প্রবলেম নাই, আমি আরেকটা করে দেবো, সমস্যা নাই। হ্যাঁ আরেকটা করে দেবো, আমি সবই করে দেবো না। আপনাদের নিয়ে একটু ইয়েতে আসি, ভালো টেনশনে আসি, কারণ আগে শেষ করতে হয়তো ছিল। এখন বাড়ি জরুরি কাজে যাবো, এখন ক্লাস তো নেই, তারপরেই যাই, পরে টিকিট কেটেছে। হুম, বুঝি নাই। আচ্ছা, এর মধ্যে সমস্যা যদি থাকে তাহলে বলতে পারি। নাই, ঠিক আছে, তাহলে 2 নম্বরটা মুছে দিলাম। 3 নম্বরটাও হুবহু সেম, তবুও করে দিচ্ছি, সমস্যা নাই। আমি সবই যেগুলো প্রয়োজন সেগুলো করে দিচ্ছি, না করলে চলবে, তবু একটু করে দিই। দেখেন 3 নম্বর কি? 3 নম্বরে এতক্ষণ করেছে হচ্ছে এক্সাক্ট, এতক্ষণ করেছি এক্সাক্ট টেস্ট। এক্সাক্ট টেস্ট কি? ওয়াইন্ডিং এর কপার লস কাউন্ট করেছি। প্রথমটা ছিল একদম এক্সাক্ট, দ্বিতীয়টা ছিল ওয়াইন্ডিং এর শুধু রেজিস্ট্যান্স ছিল, একটা ছিল না। এবার তৃতীয় নাম্বার ম্যাথে ওয়াইন্ডিং এর কোনো কম্পোনেন্ট নাই, ওয়াইন্ডিং এর কোনো কম্পোনেন্ট নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এটা একটু করে দিই, খুব ঝামেলা হবে না, সমস্যা নাই। 3টা 3 আস্তে আস্তে, ঠিক আছে, এক্সাক্ট করাচ্ছি। তো দেখো বলা আছে যে 3300 বাই 240, 3300 বাই কত 240 ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, তো বলেছে ট্রান্সফরমার এ 240 ভোল্টেজ লো ভোল্টেজ সাইড প্রয়োগ করে হাই ভোল্টেজ সাইড ওপেন রাখা হলো। লো ভোল্টেজ সাইড প্রয়োগ করে হাই ভোল্টেজ সাইড ওপেন, তার মানে ট্রান্সফরমার টেস্ট করেছে কোথায়? সেকেন্ডারিতে। ট্রান্সফরমার কোথায় টেস্ট করা হয়েছে? সেকেন্ডারিতে। তার মানে এটা আইএস বলবো এখন। কি বলবো? এটা আইএস বলবো, ঠিক আছে, যেহেতু সেকেন্ডারিতে টেস্ট করা হয়েছে। তাহলে এগুলা কি বলবো? প্রাইম। এগুলা, ঠিক আছে, সেকেন্ডারি রেফার করা হয়েছে, ঠিক আছে, এটা লোড বলবো। কোথায় রেফার করা হয়েছে? সেকেন্ড আইএস প্রাইম আর কি। সেকেন্ডারিতে রেফার করা হয়েছে। কোথায় রেফার করা হয়েছে? সেকেন্ডারিতে রেফার করা হয়েছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখানে বলি এটা আইএস প্রাইম, এটা আরএস, এগুলো থাকবে না অবশ্য, এটা প্রাইম বলবো। হ্যাঁ
নো লোড প্রাইম, এটাও প্রাইম, এটাও প্রাইম, সবগুলো প্রাইম বললাম কেন? কারণ এগুলো সচরাচর প্রাইমারি হয়। প্রাইম বলা মানে এগুলো সেকেন্ডারি নিয়ে গেছি। E1 না, এটাকে বলবো E2 এখন। আচ্ছা, এটা V0 প্রাইম বলবো। হ্যাঁ, আচ্ছা, তো বলছে 240 ভোল্ট, তাহলে V0 প্রাইম কত বলছে? V0 প্রাইম হচ্ছে 240। ঠিক আছে। আচ্ছা, নো লোড অবস্থায় কারেন্ট পাওয়া গেল। নো লোড কারেন্ট মানে কি? IS প্রাইম কত? 2 অ্যাম্পিয়ার। এই অবস্থায় পাওয়ার পাওয়া গেল, অর্থাৎ ওয়াট মিটারের পাওয়ার কত? 60 ওয়াট। ঠিক আছে, বের করো নো লোড পাওয়ার ফ্যাক্টর, অ্যাক্টিভ কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট, নো ভোল্টেজ সাইডে কপার লস, কোর লস, মানে আগের মতই সবগুলো বের করো। আগের মতই কপার লস, কোর লস। প্রথমে আমরা দেখব নো লোড পাওয়ার ফ্যাক্টর। এক নম্বর, যেহেতু এখানে কপারের কোনো কথা বলা নাই, তাহলে এটা বাদ। কপারের কোনো কথা বলা নাই, তাহলে এটা কি? বাদ। এই যে এখন কি হলো, এটা কি হলো? এটা এখন হলো অ্যাপ্রক্সিমেটলি সার্কিট। মানে কি ধরনের অ্যাপ্রক্সিমেট? মানে ওয়াইন্ডিং লস বাদ দিয়ে দিছি। কি অ্যাপ্রক্সিমেট কিন্তু এটা না, জাস্ট ওয়াইন্ডিং লস, যেহেতু ওয়াইন্ডিং কথা বলা নাই, তাই এখানে কোনো সার্কিটে কোনো ওয়াইন্ডিং নাই, সব কি বাদ হয়েছে। আচ্ছা, কারণ শুধু কোর আছে এখানে। আচ্ছা, তো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি? ভি নট আই নট কস থিটা নট। তাহলে কস থিটা নট বের করতে পারবো যে ডাব্লিউ ভাগ ভি নট আই নট। তাহলে কস থিটা নট ডাব্লিউ পরিমাণ কত? 60 ডিভাইড বাই ভি নট কত? 240, আই নট কত? 2। তাহলে এখান থেকে আমাদের কস থিটা এ নটের মান বাই হয়ে যাবে কত? 0.125 কি? অবশ্যই ল্যাগিং आंसर। ল্যাগিং কেন? কারণ এই যে কোর ব্রাঞ্চ, এটা একটা রিঅ্যাকট্যান্স, এটা কি? রেজিস্ট্যান্স থাকে, তাই সবসময় এটা কি হয়? তাই সবসময় এটা ল্যাগিং হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, দ্বিতীয় নম্বর বলছে অ্যাক্টিভ কারেন্ট, তৃতীয় নম্বর বলছে ম্যাগনেটাইজিং কারেন্ট। দ্বিতীয় এবং তৃতীয় একসাথে বের হবে, সমস্যা নাই। তো এখান থেকে থিটা নটটা বের করে নেই, যেভাবে আমরা এসি সার্কিট করেছি ঠিক সেইভাবে এটাও করে দিয়েছি। হ্যাঁ, তো থিটা নট যদি ভাগ করে দিলে কত আসবে? 82.82 ডিগ্রি। তাহলে এখন আই নট, আই নট মানে কত? যে 2 অ্যাঙ্গেল অফ 82.82। তাহলে এখান থেকে যদি রেক্টেঙ্গুলার করি তাহলে কত আসবে? 0.25 মাইনাস, হ্যাঁ যেহেতু ল্যাগিং, মাইনাস 1.98। তাহলে রিয়েল পার্টটা হয় ওয়ার্কিং কারেন্ট, ইমাজিনারি পার্ট যেটা সেটা হয় কি? ম্যাগনেটাইজিং কারেন্ট। 1.98 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। তারপরে কি বের করতে বলেছে দেখি। লো ভোল্টেজ সাইডে সিইউ লস, লো ভোল্টেজ সাইডে সিইউ লস, সিইউ তো নাই, কপারে মানে কপারে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে কপার লস হবে কি হবে? তাহলে বলবো সিইউ লস কত? 0 ওয়াট। সিইউ লস কত? 0 ওয়াট। ঠিক আছে, ওকে। তারপরে বলছে কি কোর লস মানে পিসি। তাহলে যেহেতু কোনো সিইউ লস নাই, কপার লস নাই, তার মানে ইনপুট পাওয়ার অর্থাৎ ওয়াট মিটারের পার্টটা কার হবে? কোর হবে। ওয়াট মিটারের পার্টটা কার হবে? কোর হবে। ঠিক আছে, তার মানে কত হবে? কোর লস 60 ওয়াট। শেষ। ওকে, তারপরে আর নট এবং এক্স নট, আর নট এবং এক্স নট। এখন আগেরবার মতো ই বের করার প্রয়োজন নাই, ই বের করার প্রয়োজন নাই কেন? কারণ এখানে কোনো ড্রপ নাই, অর্থাৎ ভি নট টাইম যা ইটুও কি তাই, ভি নট টাইম যা ইটুও কি তাই, অর্থাৎ ভি যা ইও তাই। ইটু বলেছে কেন? কারণ রেফার করছি সেকেন্ডারিতে, সেজন্য ইটু বলছি। রেফার যদি প্রাইমারি করতাম আগের মতো ই1 বলতাম। আচ্ছা, এখন সেম ভাবে আর নট টাইম মানে কি? ই2 বাই আই ডাব্লিউ। ঠিক আছে, আগের বেলায় আর নট দিয়েছিলাম, আর নট দিয়েছিলাম তাকে ই1 বলছিলাম, এখন আর নট টাইম বলছি তাই ই2 বলবো। হ্যাঁ, তাহলে ই2 কত হবে? 240 ভাগ আই ডাব্লিউ, মানে আই ওয়ার্কিং, আই ওয়ার্কিং হচ্ছে 0.25। সো আর নটের পরিমাণ আসবে হচ্ছে এক মিনিট 960। কত আসবে? 960 ওহম। এই একটা অ্যান্সার। সেম ভাবে এক্স নট প্রাইম মানে কি? ই2 বাই আই ওয়ার্কিং, অর্থাৎ 240 বাই ওয়ার্কিং না ম্যাগনেটাইজিং 1.98। তাহলে এক্স নট প্রাইম 240 ভাগ 1.98 চলে আসলে 121.21। ঠিক আছে, 121.21 ওহম। এই হলো আমাদের নো লোড টেস্টের যাবতীয় ম্যাথ। শেষ। দেখো কেউ কিছু বলবে কিনা। হুম, যদি প্রাইমারি বলতো তাহলে 33 বলতাম, যদি প্রাইমারি বলতো তাহলে 33 বলতাম। সচরাচর সচরাচর নো লোড টেস্টটা করা হয় হচ্ছে লো সাইডে। নো লোড টেস্টটা করা হয় কোন সাইডে? লো সাইড। হাই সাইড অফেন লো সাইড করা হয়। যেমন হাই সাইড মানে কি? 3300। সেকেন্ডারি বলবো না, বলবো হাই সাইড লো সাইড। প্রাইমারি এবং সেকেন্ডারি বুঝবো তখন যখন লোড সংযোগ হয়। হ্যাঁ, যখন কি সংযোগ হয়? লোড সংযোগ হয়। তখন হাই ভোল্টেজ সাইড যখন 3300 মানে হাই ভোল্টেজ সাইড যদি বেশি, তাহলে হাই ভোল্টেজ সচরাচর নো লোড টেস্ট হাই ভোল্টেজ অফেন রেখে লো ভোল্টেজ সাইডে টেস্ট করা হয়। আমরা লো ভোল্টেজ সাইড যদি এটাকে প্রাইমারি বলা, প্রাইমারি বলা যাবে না, এটাই প্রাইমারি, এটাই সেকেন্ডারি, তখন উল্টা, মানে উল্টা ট্রান্সফর্মার। ঠিক আছে, কেন? কারণ লোড ওপেন করছি, লোড ওপেন করছি মানে 33 সাইড ওপেন করছি, তো 33 সাইডে লোড, 33 সাইডে লোড হয়, তাহলে এটাই তো প্রাইমারি, সরি এটাই তো সেকেন্ডারি। এটা কি প্রাইমারি? ট্রান্সফরমারের লোড সংযোগের উপর ডিপেন্ড করে বুঝতে হয় যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। যে সাইড লোড সংযোগ দিব সেই সাইড সেকেন্ডারি, যে সাইড সাপ্লাই দিব সেই সাইড প্রাইমারি। যেহেতু এটা ওপেন করেছি, আর ওপেন কোথায় করি? লোড সাইডে, তার মানে এটা সেকেন্ডারি, এটা কি প্রাইমারি। ঠিক আছে, তো আমরা এখন যদি নিজে বোঝার জন্য বলো তাহলে সমস্যা নাই যে ভাই এটা প্রাইমারি এটা সেকেন্ডারি, বোঝার জন্য সমস্যা নাই, কিন্তু অরিজিনাল কথা কিন্তু এটা। যদি বলতো আবার ট্রান্সফরমার সচরাচর লো সাইডে টেস্ট করা, কিন্তু হাই সাইডে টেস্ট করা যায়। যদি কোনো কিছু মেনশন করে দেয় তাহলে সেটা করবো, আর মেনশন না করলে নিজে ইচ্ছা মতো, তাহলে লো সাইডে করাই পারফেক্ট হবে। ঠিক আছে, আর কোনো কথা আছে এখানে? আরেকটা বলি। আচ্ছা, হ্যাঁ 2 এম্পিয়ার। ঠিক আছে, আই নট প্রাইম আর কি। হ্যাঁ, আচ্ছা প্রাইম বলি বা সেকেন্ডারি, মূলত এটা তো কোথায় প্রাইমারিতে কাম উল্টা ঢুকছে না, তাহলে প্রাইম না লিখলে হবে, সমস্যা নেই। সবগুলো প্রাইম মুছলে মুছে দেই সবগুলো, কারণ লোড তো কথা বলছে একটা, সব মুছে দেই, বেটার হবে। কারণ লোড লাগাইতে তো উল্টা সাইডে, তার মানে প্রাইমারি হচ্ছে 240 ভোল্ট হচ্ছে কি প্রাইমারি, 240 ভোল্ট কি প্রাইমারি, তাই এগুলো মুছে দেই প্রাইম। এটা তাহলে কি 1। ঠিক আছে, এই তাহলে এটা কি হবে? 1 হবে, কারণ লোড যেটা সংযোগ দেবো সেটা হচ্ছে কি সেকেন্ডারি। তো লোড ছিল কোথায়? 33 সাইড, তার মানে এটা সেকেন্ডারি, এটা কি প্রাইমারি। এই জন্য আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, আচ্ছা দেখেন তার কোনো প্রশ্ন আছে কিনা? নো লোড টেস্ট শেষ। নো লোড টেস্ট অনেক মাত্র করেছি অবশ্য, টাইপ 2 তে এখানে আরো কিছু করলাম। কোনো প্রবলেম থেকে থাকলে বলতে পারি, নাহলে আমি সামনের দিকে আগে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগে যাই। নো লোড টেস্ট এইভাবে করাই, খুব কঠিন না। আমি বারবার বলতেছি ট্রান্সফরমারকে ট্রান্সফরমার চিন্তা না করে ট্রান্সফরমারকে সার্কিট চিন্তা করবো, ট্রান্সফরমারকে ট্রান্সফরমার চিন্তা না করে ট্রান্সফরমারকে সার্কিট চিন্তা করবো, তাহলে অঙ্ক শেষ। নরমাল এসি সার্কিট কি চিন্তা করবো? নরমাল এসি সার্কিট, এত পেছানোর কোনো কিছু নাই। সবসময়
আচ্ছা, এখন করবো আমরা তাহলে শর্ট সার্কিট টেস্ট বা ইম্পিডেন্স টেস্ট টাইপ 8। শর্ট সার্কিট সম্বন্ধে আমরা একটু বলে নিই, যদিও বলেছি আগে আবার বলে দিই। শর্ট সার্কিট টেস্ট কি, যে লোডকে শর্ট করে প্রাইমারিতে রেটেড ভোল্টেজ থেকে কম ভোল্টেজ প্রয়োগ করে ওয়াইন্ডিং লস বের করার প্রসেস হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। তার মানে শর্ট সার্কিট টেস্ট করি কি, ওয়াইন্ডিং লস বের করার জন্য, দ্যাট মিন্স কপার লস। ওপেন সার্কিট টেস্ট কেন করি, কোর লস বের করার জন্য। কি বের করার জন্য, কোর লস বের করার জন্য, ঠিক আছে, এইটুকুই কথা। তার মানে শর্ট সার্কিট টেস্টের বেলায় যদি কোনো কিছু, যদি শান ব্রাঞ্চ উল্লেখ না থাকে তাহলে শান ব্রাঞ্চ ভ্যানিশ হয়ে যাবে। শান ব্রাঞ্চ যদি উল্লেখ না থাকে তাহলে শান ব্রাঞ্চ কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি দেওয়া থাকে তাহলে কিছু করার নাই। তার মানে যদি দেওয়া থাকে তাহলে শুধু কপার লস আসবে না, কোর লস আসবে। যেরকম আমরা ওপেন সার্কিট টেস্টের সময়, মানে লোড টেস্টের সময় জানি যে শুধু কোর লস আসে, কিন্তু ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স দেওয়া থাকার ফলে কোর লস কপার লস দুটোই আসছে। সেম ভাবে এখানেও তাই কথা, মূলত এখানে আমরা বের করে হচ্ছে কি কপার লস, কিন্তু যদি কোর লসের কম্পোনেন্ট দেওয়া থাকে তাহলে কোর লস এখান থেকে বের হবে, ঠিক আছে, কোনো কিছু ফিক্স না, ঠিক আছে। ওকে, এক নম্বর আমরা আগে করি, তারপর 2 নম্বর করব না। এক নম্বর বলছে দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং অফ 30 kVA। এস এর পরিমাণ দেওয়া আছে 30 kVA, ঠিক আছে। কত ভোল্টেজ প্রশ্নে ভুল আছে, আমি প্রশ্ন ঠিক করেছি, 76,000 আছে, 76,000 হবে না, হবে হচ্ছে 6000/230। রেশিও কত হবে, 6000/230 ভোল্ট। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাভ রেজিস্ট্যান্স 10 ওহম এন্ড 0.16 ওহম। যেহেতু যথাক্রমে দেওয়া আছে, তার মানে প্রথমটা হবে প্রাইমারি অর্থাৎ 10 ওহম, সেকেন্ডটা হবে পরেরটা হবে সেকেন্ডারি অর্থাৎ 0.16 ওহম, ঠিক আছে। তারপর বলছে দ্য রিঅ্যাকট্যান্স অর্থাৎ XP এর মান দেওয়া আছে 34। দ্য রিঅ্যাকট্যান্স ট্রান্সফরমার রেফার টু প্রাইমারি, তার মানে XP না, এটা XE প্রাইম রেফার টু প্রাইমারি। তার মানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো একত্রে করে মান দেওয়া আছে কত, 34। কার সাথে দেওয়া আছে, প্রাইমারি সাথে দেওয়া আছে, তাই E মানে ইকুইভ্যালেন্ট। আর সিঙ্গেল প্রাইম মানে কি, সিঙ্গেল প্রাইম মানে প্রাইমারি সাইড, ডাবল প্রাইম বললে সেকেন্ডারি সাইড, ঠিক আছে। তারপর বলছে ক্যালকুলেট দ্য প্রাইমারি ভোল্টেজ রিকোয়ার্ড টু সার্কুলেট ফুল লোড কারেন্ট when the circuit is shorted, শর্ট সার্কিটেড। হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর অন শর্ট সার্কিট। তার মানে এই লোডটাকে শর্ট সার্কিট করো, লোডটাকে শর্ট সার্কিট করলে এর মধ্যে দিয়ে রেটেড কারেন্ট প্রভাবিত হলে সাপ্লাই ভোল্টেজ কত হবে এবং সেই অবস্থায় সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত হবে সেটা বাইর করো। যেহেতু কোর বাস দেওয়া নেই তাহলে কোর বাস বাদ, নতুন করে যদি আমরা সার্কিট ডিজাইন করি তাহলে কি আসবে দেখি, এখানে অঙ্কন করি। তার মানে এটা কি শর্ট, এই যে শর্ট, যেহেতু শর্ট সার্কিট টেস্ট, এটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে এক্স ইকুইভ্যালেন্ট, আর এই যে লোডটা শর্ট, এই যে আমাদের সাপ্লাই, হ্যাঁ ভি সাপ্লাই আর ভিএল তো 0, এর মধ্যে রেটেড কারেন্ট যাবে, হ্যাঁ কি কারেন্ট যাবে, রেটেড কারেন্ট প্রশ্নে বলে দিয়েছে। তো এক্স ইকুইভ্যালেন্ট টাইম তো দেওয়া আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট টাইমটা বের করতে হবে। আর ইকুইভ্যালেন্ট টাইম বের করতে হলে আর এস বের করতে হবে, আর বের করতে হলে রেশিও লাগবে। রেশিও মানে কি হয় 6000/230 লাগা দিয়েছে উৎস ঝগড়া। এই ঝগড়া শুনতে হবে তোমরা কেউ, ছাব্বিশ রেশিও কত, 26 না বলে 600/23 বলে, 600/23 রেশিও, ঠিক আছে। তাহলে এখন আর এস প্রাইম লাগবে, কি লাগবে, আর এস প্রাইম। তো আর এস প্রাইম মানে কি, যে a স্কয়ার ইনটু আর এস, a স্কয়ার মানে 600/23 স্কয়ার ইনটু কি আর এস 0.016। তাহলে আর এস প্রাইমের মান আমরা পেয়ে যাব, আর এস প্রাইমের মান কত পাবো, স্কয়ার ইনটু 0.16 10.88 ওহম। এখন আমরা আর ইকুইভ্যালেন্ট পাবো কিভাবে, যে আরপি প্লাস আর এস প্রাইম যদি করি তাহলে পেয়ে যাবো 20.9 ওহম, 20.9 ওহম, ওই 8 মানে 9, একই কথা। আচ্ছা, তাহলে আই ইকুইভ্যালেন্ট প্রাইম পেলাম, এক্স ইকুইভ্যালেন্ট টাইম কোশ্চেনে আছে, তাহলে আইপিটা বের করতে হবে। আইপিটা প্রশ্নে কি বলছে, রেটেড ভ্যালু। আইপিটা কি বলছে, রেটেড ভ্যালু। তাহলে রেটেড পাওয়ার কিভাবে পাবো, এই যে আমরা জানি এস ইকুয়াল টু কি ভিআই, তাহলে আই ইকুয়াল টু কি এস ভাগ ভি। তাহলে আইপি মানে আই রেটেড, আইপি মানে কি আই রেটেড, মানে রেটেড ভ্যালুতে টেস্ট করা হচ্ছে, ঠিক আছে। তাহলে আইপি বাই আই রেটেড, তাহলে আই রেটেড মানে কত দিছে, যে 30 গুণন 10⁻³ ডিভাইডেড বাই কোন সাইড টেস্ট করতে বলছে, এটা দেখো তো প্রশ্নে অনেক কিছু বলছে প্রাইমারি সাইড, তাহলে প্রাইমারি সাইড ভোল্টেজ হবে কত, 6000 হবে। তাহলে দিলে আই রেটেড কারেন্ট আসবে হচ্ছে 5 এম্পিয়ার। তাহলে এই রেটেড কারেন্টটা এখন কি প্রাইমারি কারেন্ট, কারণ প্রশ্নে বলে দিয়েছে রেটেড কারেন্ট সাপ্লাই করতে হবে। প্রশ্নে কি বলেছে, রেটেড কারেন্ট সাপ্লাই করতে হবে যখন শর্ট সার্কিট হবে, তাহলে করেছি, সমস্যা নাই। এখন এই সাপ্লাই ভোল্টেজ মানে তো শর্ট সার্কিট ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ মানে কি শর্ট সার্কিট ভোল্টেজ। তো শর্ট সার্কিট ভোল্টেজ আমরা অনায়াসে বের করতে পারবো, তাই না। শর্ট সার্কিট ভোল্টেজ অনায়াসে বের করতে পারবো, যে ভিএসসি মানে কি, ভিএসসি মানে যে আইপি ইনটু আর ইকুইভ্যালেন্ট প্লাস জে অফ এক্স ইকুইভ্যালেন্ট, দিলে আমাদের এখান থেকে মান চলে আসবে, ঠিক আছে। তাহলে দিয়ে দিই বসাই, আইপি কত 5, আর ইকুইভ্যালেন্ট মানে কত পেয়েছি 20.9 প্লাস জে অফ এক্স ইকুইভ্যালেন্ট কত 34, দিলে আমাদের মান চলে আসবে, ঠিক আছে। বাস সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটু ভেঙে করি, একই কথা এইভাবে করলে হবে, অথবা আরেকটু ভেঙে করি, যে জেডএসসি মানে এইভাবে করলে হবে। জেডএসসি মানে জেড ইকুইভ্যালেন্ট টাইম মানে কি, মানে হচ্ছে 10 প্লাস জে অফ কত 34, দিলে এখান থেকে মান চলে আসবে কত, যে 40 অ্যাঙ্গেল অফ 58.42। তাহলে পাওয়ার ফ্যাক্টর চেয়েছে তো তাই ভাবে পাওয়ার ফ্যাক্টর তাহলে কত হচ্ছে, যে cos 58.42, মান চলে আসবে কত, তাহলে 0.523 লাগি হচ্ছে আচ্ছা। তাহলে এই যে পাওয়ার ফ্যাক্টর আসলে কার পাওয়ার ফ্যাক্টর আসলে, এটা ট্রান্সফরমার সার্কিটের উইদাউট লোড তো বাদ, ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর পাওয়ার ফ্যাক্টর বের করলাম 0.523। আমরা আগে বলেছি শর্ট সার্কিট টেস্টের সময়, যে শর্ট সার্কিটের সময় যে পাওয়ার ফ্যাক্টর পাবো সেটা শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর বা ট্রান্সফরমার ওয়াইন্ডিং পাওয়ার ফ্যাক্টর, একই কথা, ঠিক আছে, একই কথা বের করছি। এখন আমরা ভিএসসি কাকে লিখতে পারি, ভিএসসি মানে কি আইসি, আইসি মানে আইপি মানে তখন আইসি, তাই না। আইপি মানে কি আইসি, রেটেড ভ্যালু, আইপি আইসি, আইসি কেন বলতেছি, কারণ শর্ট আছে সেজন্য আইসি বলতেছি। তাহলে ভিএসসি মানে কি, যে জেডএসসি ইনটু আইসি, মানে এইটা ইনটু এর মানে ওয়াইন্ডিং এর টোটাল ইম্পিডেন্স ইনটু ওয়াইন্ডিং এর কারেন্ট, সেটাই। তো ওয়াইন্ডিং এর কারেন্ট কত পেয়েছি 5, ইম্পিডেন্স কত পেয়েছি, ইম্পিডেন্স পেয়েছি হচ্ছে 40। তাহলে এখান থেকে দিলে আমাদের মান চলে আসবে কত, 200 ভোল্ট। এই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। এখান থেকে একটা বের করতে বলেছি সিইউ লস, কি বের করতে বলেছি, সিইউ লস। তো সিইউ লস অনেক ভাবে করা যায়। সিইউ লস মানে কি, এখন এর লস লাইজ করা দিলে হয়,
পিসিইউ আই স্কয়ার দিলে হয়, অথবা ভিএসসি আইএসসি কস এটা এসসি, অথবা আইসি স্কয়ার ইনটু কি আর ইকুইভ্যালেন্ট, যে কোনো একটা দিব তাই মিলে যাবে, কোনো সমস্যা নাই। যে কোনো একটা দিব তাই কি মিলে যাবে, কোনো সমস্যা নাই। কত আসবে? 523 ওয়াট। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। দেখো প্রথমে আমরা শর্ট সার্কিট টেস্ট করে শর্ট সার্কিট টেস্ট থেকে যা যা পাই সেগুলো বের করলাম। শর্ট সার্কিট টেস্টে কি পাই? কপার লস পাই, শর্ট সার্কিট ভোল্টেজ পাই, শর্ট সার্কিট কারেন্ট পাই, এগুলো বের করলাম। ঠিক আছে, মানে মিটার রিডিং বের করলাম। কি বের করলাম? মিটার রিডিং আমরা প্রথমে বের করলাম। ঠিক আছে, মিটার রিডিং। এখানে কি আছে? আরেকবার মতো কানেকশন। কি কানেকশন আছে? অ্যামিটার কানেকশন আছে, ভোল্টমিটার কানেকশন আছে, ওয়াটমিটার কানেকশন আছে। ভোল্টমিটার কানেকশন মানে ভিএসসি, ভিএসসি পার বের করছি 200। অ্যামিটার কানেকশন মানে কি? কারেন্ট, কারেন্টের পার বের করছি কত? 5 শেষ। ওয়াটমিটার কানেকশন মানে কি? পাওয়ার। তো ওয়াটমিটারের পার মানে কি? পাওয়ার কত? 523 শেষ। বলো কার কোনো সমস্যা আছে কিনা? কার কোনো সমস্যা আছে? সমস্যা নাই না? ঠিক আছে, তো টাইপ 8 আমি আপাতত আজকে ক্লাস এখানে অফ দিচ্ছি। যদি হয় তাহলে আধ ঘন্টা পরে দেখি ক্লাস নেওয়া যায় কিনা। ঠিক আছে, 8টার সময় এখন একটু বিরতি দিচ্ছি একটু কাজের জন্য। 8টার সময় যদি ক্লাস হয় তাহলে আমি 8টার সময় একবার লিঙ্ক দেবো। ঠিক আছে, বুঝি নাই ভাই বলেন? হ্যাঁ জেডিসি, হ্যাঁ বলেন আর বলেন। জেড এস ইকুইভ্যালেন্ট মানে কি? এই যে সার্কিট কোনটা, এটা না? তাহলে এখন জেড ইকুইভ্যালেন্ট মানে কি? আর ইকুইভ্যালেন্ট প্লাস জে অফ টি এক্স ইকুইভ্যালেন্ট সেটা দিয়েছি। আর ইকুইভ্যালেন্ট কত? 10 প্লাস জে এক্স ইকুইভ্যালেন্ট কত দিয়েছি এখানে? 34 এর 34। যেহেতু এখানে সার্কিটটা কি শর্ট, তাই জেড ইকুইভ্যালেন্টকে আমরা কি বলতে পারি? জেড এস সি বলতে পারি। ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তো আমি একটু বাড়ি যাবো জরুরি কাজে। যদি আসতে লেট হয় আমি 8টার সময় একবার ক্লাস নেবো। ঠিক আছে, ক্লাস হলে 8টার সময় একবার লিঙ্ক দেবো। আজকে ক্লাস পর্যন্তই। সব ভালো থাকো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ। তো আমরা একটু আগে হচ্ছে 1 নম্বর দেখলাম, এখন 2 নম্বরটা দেখবো। ঠিক আছে, তো 2 নম্বরে কি বলেছে? 1 নম্বরে শান ব্রাঞ্চ ছিল না, 1 নম্বরে বলছে শান ব্রাঞ্চ নাই, তারপরে শান ব্রাঞ্চ আমরা ইগনোর করেছি। কিন্তু 2 নম্বরে কিন্তু শান ব্রাঞ্চ আছে। 2 নম্বরে শান ব্রাঞ্চ কি আছে? কিরকম প্রশ্নটা আমরা আগে করি। প্রশ্ন বলছে এ সিঙ্গেল ফেজ 10 কেভিএ, অর্থাৎ পাওয়ার দেওয়া আছে কত? ক্লাসিক্যাল টু 10 কেভি। হ্যাঁ, রেশিও দেওয়া আছে কত? 500/250 ভোল্টেজ। আচ্ছা, হ্যাজ দ্য ফলোইং সার্কিট কনস্ট্যান্ট। তো সার্কিট কনস্ট্যান্ট দেওয়া আছে, আরপি দেওয়া আছে তোমার 0.2 ওহম, সরি 0.4, আরপি কত? 0.4, তারপরে আরএস কত? 0.1, সেম ভাবে এক্সপি কত? 0.2, এক্সএস কত? 0.5। ঠিক আছে, তারপরে আর নট রয়েছে, আর নট বের করা আছে কত? 1500। একটু আগে এটা আমরা ওপেন সাইড করেছি, এটা এখন শর্ট সার্কিট করব। এক্স নট কত? 750। বের করতে বলছে যে ওয়াট মিটার রিডিং বের করো। কি বের করো? ওয়াট মিটার রিডিং। ওয়াট মিটার রিডিং কখন? যখন লোডটা শর্ট। লোড যখন শর্ট সেই অবস্থায় ওয়াট মিটার রিডিং বাহির করো। তো এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের ওয়াইন্ডিং কি করছি? শর্ট করে দিয়েছি। এই যে ট্রান্সফরমার ওয়াইন্ডিং কি করে দিয়েছি? দেখো, শর্ট করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, ট্রান্সফরমার ওয়াইন্ডিং আমরা কি করে দিয়েছি? শর্ট করে দিয়েছি। আমাদের এখন বাহির করতে বলেছে, যে আমাদের কি বাহির করতে বলেছে? যে ওয়াট মিটার রিডিং বের করো। শর্ট সার্কিট অবস্থায় কি বাহির করো? ওয়াট মিটার রিডিং বের করো। ঠিক আছে, ওয়াট মিটার রিডিং বের করার আগে ওয়াট মিটারের সংযোগটা দেখাই। ও এখানে তো শান ব্রাঞ্চ আছে। ঠিক আছে, এই যে শান ব্রাঞ্চ, আর নট, এক্স নট, অ্যামিটার, এই যে ভোল্ট মিটার। হ্যাঁ, এই যে আমাদের সার্কিট, এটা আমাদের কি? সার্কিট। ঠিক আছে, দেখো আমরা নো লোড টেস্টের সময় আমরা সবকিছু বের করেছি, তাই এখানে নতুন করে আর কোনো কিছু বের করার প্রয়োজন নাই। নো লোড টেস্ট আমরা বের করছি না, নো লোড টেস্টে হয়ে গেল। নো লোড টেস্ট তো কি করে দেখো। এখন আমাদের লাগবে আই ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্ট। তো আই ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্ট বের করতে হলে আমাদের লাগবে আগে হচ্ছে আরএস প্রাইম। আরএস প্রাইম মানে কি? a স্কয়ার ইনটু কি আরএস। সেম ভাবে এক্সএস প্রাইম মানে কি? a স্কয়ার ইনটু কি এক্সএস। তাহলে a স্কয়ার এ কিভাবে পাবো? এই যে 500/250, তাহলে এখান থেকে a কত আসবে? a অবশ্যই 2 আসবে। a কত আসবে? a 2 আসবে। তাহলে এখানে বসাই দিলে আমাদের মান কত আসবে? সরাসরি মান বসাই দিই আমি। তখন আসবে 2 2 4, 2 স্কয়ার ইনটু আরএস। আরএস কত? 0.1, প্লাস হচ্ছে 0.4। সেম ভাবে এটা কত আসবে? এক্সএস 0.5, আসবে হচ্ছে তোমার 2 ওহম। ঠিক আছে, কত আসবে আমাদের? 2 ওহম। ঠিক আছে, আচ্ছা, এখন এখন আমরা আর ইকুইভ্যালেন্ট বের করতে পারবো অনায়াসে। আর ইকুইভ্যালেন্ট মানে কি? আরপি প্লাস কি? আরএস প্রাইম। যদি দিয়ে দিই তাহলে কত আসবে? 2.2, 2.4, প্রাইমারি রেজিস্ট্যান্স 4। এক সেকেন্ড, এখানে ভুল লিখলো নাকি? এক্সপি 0.4, রিঅ্যাক্ট্যান্স রেজিস্ট্যান্স। ও ভুল গেছে, এটা এক্সপি রেজিস্ট্যান্স, এটা আরপি তো রেজিস্ট্যান্স 0.4, রেজিস্ট্যান্স 0.4। একটু দাঁড়াও, 1500 রেজিস্ট্যান্স 0.4, 0.2। বইতে দাঁড়াও একটু ওয়েট, বইতে কি ভুল করা নাকি?
হচ্ছে রেজিস্ট্যান্স 0.4, 0.2, 0.5। ওহো, সলিউশনেই ভুল করছে হ্যাঁ। R01, R1, R1 0.2 না তো, এক মিনিট দাও। 0.2 না 0.4। সলিউশন ভুল হ্যাঁ। যে অনুসারে সলিউশন করছে সেই অনুসারে ডাটাটা একটু চেঞ্জ আছে। যাই হোক, তো এখানে আমাদের কত আসবে, কত, এখানে 4, এখানে কত 4, তাহলে 4 4 0.8 হবে। 0.8 আগের বার কত ছিল, 0.4, 4 4 0.8। আবার দেখি একটু, 2 স্কয়ার 0.5, রেজিস্ট্যান্স 0.1, 0.4, ঠিক আছে 0.8। তাহলে x ইকুইভ্যালেন্ট মানে কি xp প্লাস xs প্রাইম। তো xp 0.2, xs প্রাইম কত 2, তাহলে কত আসবে 2.2। ঠিক আছে, তাহলে কত আসবে 2.2। বইতে সলিউশন উল্টা করছে, ঠিক আছে, বইতে সলিউশন উল্টা করছে, আমি কেটে দিচ্ছি এখন সলিউশন, সমস্যা নাই। বইতে সলিউশন করছে হচ্ছে উল্টা। তো যাই হোক, যাই করুক না কেন, তাহলে এগুলো আমাদের বের হয়ে গেল। আমাদের বের করতে বলছে হোয়াট ইজ দ্য রিডিং ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কানেক্টেড শর্ট সার্কিট টেস্ট করতে বলছে। তো শর্ট সার্কিট টেস্ট আমরা কোথায় করি, লো সাইডে শর্ট করি, হাই সাইডে কি করি টেস্ট করি। লো সাইড মানে কোনটা, 250 বড় সেকেন্ডারি, তাহলে 250 শর্ট করে দিয়েছি, তাহলে ভিএল কত 0, ভিএল কত 0, শর্ট করে দিয়েছি, তার মানে ওটা 0। এখন ওয়াট মিটার পার্ট বের করব, সলিউশনে ভুল আছে হ্যাঁ, সলিউশন পুরোটাই ভুল। আচ্ছা, তো এখন ওয়াট মিটার পার্ট বের করতে আমাদের কি আগে ভিএসসি বের করতে হবে, ভিএসসি মানে ভিএম। তো ভিএসসি বের করব, আর এখানে ভিএসসি বের করতে আমাদের কি লাগবে, কারেন্ট লাগবে। কারেন্ট প্রশ্ন বলে দিয়েছে, বলে দেই নাই, তাহলে কি করব দেখো, দেখি তো কারেন্ট প্রশ্ন বলছে কিনা। না, কারেন্ট কোনো রকম প্রশ্নে দেওয়া নাই এবং বলে দেই না, তার মানে রেটেড কারেন্ট চলতেছে। যদি প্রশ্নে শর্ট সার্কিট কারেন্ট দেওয়া না থাকে তখন আমরা রেটেড কারেন্টে শর্ট সার্কিট টেস্ট করব। কোন কারেন্টে, রেটেড কারেন্টে। তাহলে আই রেটেড আগে বের করি। আই রেটেড মানে কি, যে 10 গুণন 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 500, তাহলে আই রেটেড কারেন্ট কত পাবো, 20 অ্যাম্পিয়ার। তাহলে আইএসসি মানে কত ধরবো, 20 অ্যাম্পিয়ার। আইসি মানে কত, 20 অ্যাম্পিয়ার। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে রেটেড কারেন্টে শর্ট সার্কিট কারেন্ট ধরবো। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে রেটেড কারেন্টে কি ধরবো, শর্ট সার্কিট কারেন্ট। ঠিক আছে, তাহলে এবার দেখো এই সার্কিটের কারেন্ট পেয়ে গেছো তুমি, এই সার্কিটে কি পেয়ে গেছো, কারেন্ট পেয়ে গেছো। শর্ট সার্কিট মানে এইটা, সরি এটা না, এই সার্কিটে কি পেয়ে গেছো, কারেন্ট পেয়ে, রেটেড কারেন্ট না, সাপ্লাই কারেন্ট, রেটেড কারেন্ট। তো এই সার্কিটের কারেন্ট তো দেওয়া আছে, এই সার্কিটে যেহেতু এখন কারেন্ট পেয়ে গেছো, তাহলে এই মুহূর্তে আমরা কি বের করতে পারবো, সার্কিটে যেহেতু কারেন্ট দেওয়া আছে, আমি সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করতে পারবো। কি রকম হবে, যে টোটাল ইম্পিডেন্স মানে কি, এই দুটো সিরিজ মানে জেড ইকুইভ্যালেন্ট প্রাইম প্যারালাল আর প্যারালাল জে অফ কি x0। এখন কিন্তু জেডএসসি ইকুয়াল টু জেড ইকুইভ্যালেন্ট, মানে জেডএসসি ইকুয়াল টু জেড ইকুইভ্যালেন্ট বলা যাবে না। কেন, কারণ এখানে শান্ট ব্রাঞ্চ আছে। কি ব্রাঞ্চ আছে, শান্ট ব্রাঞ্চ আছে, সেজন্য এখানে বলা যাবে না। যেহেতু এখানে বলা যাবে না, তাহলে আমাদের এখানে নতুন করে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা যদি করি তাহলে নতুন করে কি আসবে, যে 0.8 প্লাস জে অফ 2.2, জেড ইকুইভ্যালেন্ট মানে কি, এই যে আর ইকুইভ্যালেন্ট প্লাস জে অফ এক্স ইকুইভ্যালেন্ট। আচ্ছা, প্যারালাল আর নট এর মান কত দেওয়া আছে, 1500, প্যারালাল জে অফ এক্স নট এর মান কত দেওয়া আছে, 750 দিয়ে আমাদের মান চলে আসবে। বইতে সলিউশনটা উল্টা আছে। তাহলে ইনপুট ইম্পিডেন্স কত আসবে, আমি একটু করে নেই, এখানে একটু ঝামেলা আছে তো, একটু করে নেই। ইনপুট ইম্পিডেন্স আসবে হচ্ছে 0.8 প্লাস 2.2, 1500 ইনভার্স 750 ইনভার্স, প্লাস হচ্ছে কত, যে 2.33 অ্যাঙ্গেল অফ 70, অথবা যদি পোলার রেক্টাঙ্গুলার ফর্মে করি, দেখো ওই মানটার মতোই আসবে হ্যাঁ, যে কত 0.798 প্লাস 2.192। এই যে দেখো 0.8 এর কাছাকাছি, 2.2 এর কাছাকাছি, এই জন্য এই মানটা ইগনোর করা হয়, এই জন্য এই মানটা ইগনোর করা হয়। তার মানে যদি থাকে তবুও যদি তুমি এইটাকে ইগনোর করো, যদি থাকে তবুও যদি তুমি এটাকে ইগনোর করো, খুব বেশি তারতম্য আসবে না। তবে থাকলে দিয়ে করাই ভালো, থাকলে দিয়ে করাই ভালো। ঠিক আছে, আমি দিয়ে করে দিচ্ছি তোমাদের, তোমরা ইগনোর করলেও হবে, সমস্যা না। ইগনোর করলে তার মতো হয়ে যায়, তাহলে ইগনোর করে আমি ম্যাথটা কেন করব, আর ম্যাথটা তো সেম, এজন্য ইগনোর করে করছি না, আমি এক্সাক্ট করাচ্ছি, তোমরা তাহলে ইগনোর করে করতে পারো। আচ্ছা, যখন যেটা পেয়ে যাবো তখন আমরা কারেন্ট পেয়ে যাবো, তখন কি পেয়ে যাবো, কারেন্ট। এখন কারেন্ট বের করতে হলে তো এই যে ভোল্টেজ, এর ভোল্টেজটা আগে বের করতে হবে। এর ভোল্টেজ মানে কি, ভিএম, কি ভিএম, যে ইনপুট পেয়ে গেছি, তাহলে এখন ভিএম মানে কি, ভিএসসি বা ভিএম, যে ইনপুট না বের করলে হয়তো তবুও দেখো, তো ভিএম বা ভিএসসি মানে কি, প্যারালাল ভোল্টেজ সমান এর ভোল্টেজ যা, এর ভোল্টেজ তা, অথবা এর ভোল্টেজ কি তাই, অর্থাৎ আইসি ইনটু কি জেডএসসি, আইসি ইনটু জেডএসসি বা জেড ইকুইভ্যালেন্ট বলবো, জেডএসসি বলবো না, জেড ইকুইভ্যালেন্ট বলবো। আচ্ছা, তো আইসি হলো কত, 20 ইনটু জেডএসসি মানে কত, জেড ইকুইভ্যালেন্ট কি 0.8 প্লাস 2.2। এই জায়গায় কেভিএল দাও, এই জায়গায় কেভিএল দিলে ভিএসসি কত কি আসছে, এই ডট যোগ এই ডট, আর এখানে তো 0, তাই এটা আসছে না। তাহলে কত পাবো আমরা এখানে, ভিএসসি টু পাবো তোমার হচ্ছে 46, বা করে নি, সমস্যা নাই, যে 20 ইনটু 0.8 প্লাস 2.2, এই যে 46.818 অ্যাঙ্গেল কত, 70 ভোল্টেজ। এই যে ভোল্টমিটার পার্ট পেয়ে গেলাম, ভোল্টমিটার পার্ট মানে ভিএম, তো ভিএম যা, ভিএসসি তাই। যখনই ভিএসসি পাবা তখনই কি পাবা, তখনই অ্যামিটার পার্ট মানে আইএসসি না, কিন্তু অ্যামিটার পার্ট মানে এই যে সাপ্লাই কারেন্ট না, অ্যামিটার পার্ট মানে কি এখন সাপ্লাই কারেন্ট আইএস। তো সাপ্লাই কারেন্ট মানে কি, সাপ্লাই কারেন্ট মানে ভিএম বাই জেড ইন, দুটো তো প্রায় কাছাকাছি আসবে, সমস্যা নেই। অ্যান্সার ভাঙ 0.798 প্লাস 2.192 আই, মান একদম কাছাকাছি, সেটাই আসছে 20.07 অ্যাঙ্গেল অফ 0.002 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই দেখো আইএসসি যা, আইএস মানে সাপ্লাই কি সেমি আসছে, শান্ট ব্রাঞ্চের জন্য হালকা পার্থক্য আসছে, এটা কোনো ম্যাটার না। তাহলে এখন তুমি ওয়াট মিটার পার্ট বের করতে পারবে, এটা অ্যামিটার পার্ট, এটাই অ্যামিটার পার্ট, এখানে অ্যান্সার লিখছি। এখন ওয়াট মিটার পার্ট ডব্লিউ মানে কি, ভিএসসি আইএসসি cos থিটা হচ্ছে শর্ট সার্কিট। সব এখন আগে শর্ট সার্কিট পাওয়ারটা বের করে দিই তোমাদের, শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর বা ইনপুট পাওয়ার ফ্যাক্টর। এখন ইনপুট পাওয়ার ফ্যাক্টর মানে কি, cos ইনপুট কোণ মানে 70, তাহলে cos 70 হলে কত আসবে, 0.342 পাওয়ার ফ্যাক্টর, অবশ্যই ল্যাগ। তাহলে এখন ডব্লিউ ইকুয়াল টু কে বের করতে পারবো, ভিএসসি আইএস cos থিটা। ভিএসসি মানে কত, 46
46.818, আইএস মানে 20.07 ইনটু পাওয়ার ফ্যাক্টর 0.342। এই যে ওয়াটমিটার পাওয়ারটা তোমরা পেয়ে গেছো, সব একই রকম কিন্তু, ঠিক আছে? জাস্ট এসি সার্কিট 280.18 ওয়াট, এই যে শেষ ওয়াটমিটার পার্ট, এই সার্কিটের পার্ট, অর এসি ট্রান্সফর্মার কনভার্টার প্রয়োজন নাই, এই সার্কিটের পার্ট। দেখো আর কোনো প্রশ্ন আছে কিনা এখানে? এগুলোতে প্রশ্ন থাকার কথা না, তবুও যদি থাকে তাহলে বলতে পারি। একই 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 পাওয়ার ফ্যাক্টর এবং পাওয়ার একই থাকবে। আর কেউ কিছু বলবো? এই 180 ওয়াট কেন এখানে? ওহো, এটা তো বিয়ে ভুল আছে, তো সমস্যা। কেউ কিছু যদি বলা থাকে তাহলে বলতে পারি। তিনশো 20, ঠিক আছে তো? 20.818 ইন্টু 20.07 ইন্টু 0.342, 280। মিলতেছ না কেন? ভুল হলো কোথায় আবার? 320 পাওয়ার ফ্যাক্টর cos 70 3.42। এই দেখো তো ভুল হলো কোথায় আবার, মিলতেছ না কেন? কোনো একটা ঝামেলা তো আছে, মিলবে না কেন? ও হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো বলি। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ভুলেছে। হ্যাঁ, ভিএসসি কত? 46.818, এই জায়গাটা ভুলেছে, এই জন্য 320 আসতেছে না। 46.818 ইন্টু 20.07 ইন্টু 0.342, 320 বা 321, যাই হোক না কেন, 321.35 ওয়াট, এই হচ্ছে অ্যান্সার। তোমরা পি ইকুয়াল টু ভিএসসি আইএস মানে সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই কারেন্ট, সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর দিলে যে অ্যান্সার, এর লস আর এর লস, এর লস আর এর লস যোগ করলে 7 স্যার। যদি এটা ইগনোর করো তাহলে এই ওয়াট মিটার পার্ট যা, এই রেজিস্ট্যান্সের লস কি হবে? তাই হবে, যে কোনো ভাবে করলে হবে, কোনো সমস্যা নেই। ইগনোর করলে হবে, ইগনোর না করলে হবে। যাই হোক, বিষয়টা কি সব বুঝতে পেরেছি? আর কোনো প্রশ্ন আছে এখানে? না না, মান তারতম্য না, এখানে কত আসছে? 0.798, এই জায়গা কত আসবে? 0.8, একই মান। 0.79 যা 0.8 একই কথা। এখানে কত আসছে? 2.192, 2.192, যদি এটা ইগনোর করতে মান কত আসবে? 2.2, 2.19 যা 2.2 তো একই কথা। এখানে 320 আসবে, এই আর কি। 320 আসবে। আমরা বলেছি যখন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করেছি, শর্ট সার্কিট টেস্ট যখন করেছি, সবকিছু বলেছি যে এগুলো খুবই সামান্য, তাই এগুলোকে ইগনোর করা হয়। খুবই সামান্য, এজন্য এগুলো কি করা হয়? ইগনোর করা হয়, ঠিক আছে? আমি এখানে ইগনোর করলেও অ্যান্সার যা, ইগনোর না করলেও অ্যান্সার তাই, হয়তো 2-1 ওয়াট এদিকে হবে। ইগনোর যদি করে না করি ভুল নাই, ঠিক আছে? সমস্যা নাই, ওটাই হবে। আমি করে দিলাম আর কি, ডিটেইলসে করে দিলাম, ঠিক আছে? তার কোনো প্রশ্ন থাকলে বলতে পারি, নাহলে আরেকটা ম্যাথ করাবো। তো আমি তার প্রশ্ন বলে দেবো, তার আগে একটু ওয়েট, আমি দেখে নিই একটু ট্রেনটা কোথায়। আচ্ছা, তার কোনো সমস্যা নাই। আমি এদিকে এইসব ম্যাথ কিন্তু বেশি ইফোর্ট দিচ্ছি না, যা শুধু পড়াই দিচ্ছি, কেন? কারণ এগুলোতে বোঝার কিছুই নাই। এগুলো জাস্ট এসি সার্কিট, শুধুমাত্র এই সার্কিটটা ডিজাইন করতে পারলে অঙ্ক শেষ। এই সার্কিটটা ডিজাইন করতে পারলে অঙ্ক শেষ, এখানে বোঝার কিছুই নাই, ঠিক আছে? আচ্ছা, মুছে দিলাম। যা বোঝার আমাদের বেসিক, এইদিকে আর কিছু নাই ট্রান্সফরমার। আচ্ছা থাক, এটা সমস্যা নাই, শুধু প্রশ্নটা বুঝতে পারলেই হয়। তো 3 নম্বর প্রশ্ন দেখো, একটু বলে দিই আমি। 3 নম্বর প্রশ্ন কি বলছে, যেহেতু ইংলিশে তো আমি একটু ট্রান্সলেট করে দিই। বলছে সিঙ্গেল ফেজ 50 ট্রান্সফরমার হ্যাজ এ ফুল লোড কারেন্ট অফ 500 এম্পিয়ার। ফুল লোড কারেন্ট কত? 500 এম্পিয়ার। দ্য প্রাইমারি কারেন্ট বিং 1/5 দিস ভ্যালু, মানে প্রাইমারি কারেন্ট ফুল লোডের 5 ভাগের 1 ভাগ প্রবাহিত হচ্ছে। ফুল লোড যদি 500 হয় তাহলে প্রাইমারি কারেন্ট কত হবে? 100। দ্য ট্রান্সফরমার হ্যাজ দ্য ফলোইং প্যারামিটার, ট্রান্সফরমার প্যারামিটার দিয়ে দিয়েছে। বলছে ইফ দ্য সেকেন্ডারি শর্টেড, সেকেন্ডারি যদি শর্ট করা হয় তবে প্রাইমারি ভোল্টেজ বাই করো, প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ বাই করো, পাওয়ার ফ্যাক্টর বাই করো, প্রাইমারি কারেন্ট বাই করো, এবং প্রাইমারি এবং কি কপার লস বাই করো। তো প্রাইমারি কারেন্ট বের হয়ে যাবে, কারণ প্রশ্ন বলে দিয়েছে যে ফুল লোড কারেন্ট, ফুল লোড সেকেন্ডারি কারেন্ট যা, তার 5 ভাগের 1 ভাগ কি প্রাইমারি কারেন্ট। তাহলে সেকেন্ডারি কারেন্ট 5 হলে প্রাইমারি কারেন্ট কত? 100। তাহলে এই 100 দিয়ে, যেহেতু কোনো কিছু বলা নেই, তাহলে বুঝতে হবে এই 100টাই শর্ট সার্কিট কারেন্ট। 100টাই কোন কারেন্ট? শর্ট সার্কিট কারেন্ট, ঠিক আছে? ওকে, তো 100 শর্ট সার্কিট কারেন্ট পেয়ে গেছো, তাহলে এখন সাপ্লাই ভোল্টেজ নির্ণয় করতে পারবো, ম্যাথ আগের মতই কপার লস বের করতে পারবো, কোনো অসুবিধা নেই। 5 নম্বরটা একটু বলে দিই, সবাই দেখি। 5 নম্বর বলছে স্টার্টিং ফ্রম দ্য আইডিয়াল ট্রান্সফরমার অবটেইন দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ কমার্শিয়াল ট্রান্সফরমার ইন হুইচ অল দ্য কনস্ট্যান্ট আর ধরো, এসব কথা প্রয়োজন নাই। দ্বিতীয় প্যারা থেকে আসো, দ্বিতীয় প্যারা থেকে আসো। বলছে এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ এ টার্ন রেশিও, একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যার টার্ন রেশিও কত? 6। দ্য রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স অফ প্রাইমারি ওয়াইন্ডিং, তার মানে প্রাইমারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স আছে 0.9 ওহম, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে 5 ওহম। আচ্ছা, তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স 0.03, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রিঅ্যাকট্যান্স 0.13। আচ্ছা, ইফ যদি 330 ভোল্ট, যদি 330 ভোল্ট 50 হার্জে সাপ্লাই দেওয়া হয়, যদি সাপ্লাই 330 ভোল্ট দেওয়া হয়, তাহলে 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 লো ভোল্টেজ সাইড শর্ট করা হলে, লো ভোল্টেজ সাইড শর্ট করে যদি সাপ্লাই দেওয়া হয় 330, তার মানে আগের বেলায় কি সাপ্লাই কারেন্ট অর্থাৎ শর্ট সার্কিট ভোল্টেজ বের করতে বলেছিল, এখানে শর্ট সার্কিট ভোল্টেজ দেওয়া আছে কত? 330, ঠিক আছে? যদি হয় তাহলে শর্ট সার্কিট কারেন্ট, আগের বেলায় কারেন্ট দেওয়া ছিল, ভোল্টেজ বের করছো, এবার ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট বের করো, একই কথা। 3 এবং 4, তোমাদের ওখানে 4 কিন্তু এটা কিন্তু 5, আমি পরবর্তী শীটে কথা বলে দেবো, 5 বলে দেবো কিন্তু। দেখো 4 নম্বর, আমার এখানে 4 নম্বর, আপনাদের ওখানে 5 নম্বর। কি বলেছে? এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ এ টার্ন রেশিও, এটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার টার্ন রেশিও কত? 6। দ্য রেজিস্ট্যান্স অফ দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি, প্রাইমারি এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স, প্রাইমারি এবং সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, ঠিক আছে? বের করতে বলছে ডিটারমাইন দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, মানে সাপ্লাই ভোল্টেজ বের করতে বলছে যখন শর্ট সার্কিট কারেন্ট 100 এম্পিয়ার, একই কথা, সহজ, আগের মতই। 6 নম্বরটা দেখো, সবার ওখানে 6 নম্বর কি বলেছে? 6 নম্বর বলেছে যে 6 এবং 7 সেম, আমি 7টা করাই দিচ্ছি, তারপরে 6টা বুঝাই দিচ্ছি।
7টা করে দিই, তারপর 6টা বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবো সবাই। 6 করা আছে তাই 6টা করে দেবো না, 7 করা না এক্সারসাইজ, তাই 7টা করে দিই, তাহলে সুবিধা হবে। তো দেখো 7 নম্বরটা কি বলেছে। তো দেখো 7 নম্বর বলেছে যে দা শর্ট সার্কিট টেস্ট অন এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উইথ দ্য প্রাইমারি ওয়াইন্ডিং শর্ট সার্কিট। প্রাইমারি ওয়াইন্ডিং কি শর্ট সার্কিট। আবার দা শর্ট সার্কিট টেস্ট ইন সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উইথ দ্য প্রাইমারি ওয়াইন্ডিং শর্ট সার্কিটেড। প্রাইমারি ওয়াইন্ডিং শর্ট সার্কিট মানে টেস্ট করা হয়েছে সেকেন্ডারিতে, টেস্ট করা হয়েছে কোথায় সেকেন্ডারিতে। তো সেকেন্ড অ্যাপ্লাই যখন 30 ভোল্টেজ অ্যাপ্লাই, তাহলে অ্যাপ্লাই ভোল্টেজ যখন সেকেন্ডারিতে প্রাইমারি শর্ট করি তখন সেকেন্ডারিতে সাপ্লাই ভোল্টেজ কত, সেকেন্ডারিতে সাপ্লাই ভোল্টেজ তো ভিএসসি। 7 নম্বরটা দেখো সাপ্লাই ভোল্টেজ বা ভিএসসি বলে দিচ্ছে কত 30 ভোল্টেজ, সেই সময় ওয়াট মিটার রিডিং মানে ডব্লিউ কত 60 ওয়াট। ওই অবস্থায় কারেন্ট, ওই অবস্থায় কারেন্ট মানে আইএসসি কত 10 অ্যাম্পিয়ার। এই যে ওয়াট মিটারে পার্ট দেওয়া আছে, অ্যামিটারে পার্ট দেওয়া আছে, ভোল্ট মিটারে পার্ট দেওয়া আছে কত 30। ঠিক আছে, দেখো বলছে ইফ দ্য নরমাল অ্যাপ্লাইড ভোল্টেজ প্রাইমারি, যদি নরমাল অবস্থায় প্রাইমারি ভোল্টেজ 200 হয় এবং ট্রান্সফরমার রেশিও 1:2 হয়, তাহলে ফুল লোড সেকেন্ডারি কারেন্ট 10 হয়, তবে বাহির করো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে এবং 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে সেকেন্ডারি টার্মিনাল কারেন্ট লোড, সেকেন্ডারি অর্থাৎ এই টার্মিনাল লোড বের করতে বলছে। তো এটা সেকেন্ড স্টেপ। তো প্রাথমিক স্টেপে কি করা আছে, টার্মিনাল যদি লোড বের করতে চাই তাহলে আর ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্ট লাগবে না, লাগবে। তাহলে শর্ট সার্কিট থেকে আগে আমরা আর ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্ট বের করব, তারপরে নরমাল সার্কিট থেকে লোড বের করব। তো আমরা শর্ট সার্কিট নিয়ে কাজ করি, তারপরে আমরা দিকে যাব। হ্যাঁ, তো শর্ট সার্কিট নিয়ে কাজ করব, কোনো অসুবিধা নেই। দেখো পাওয়ার ফ্যাক্টরটাকে বের করে নেই। থিটা নট মানে কি, যে cos ইনভার্স w বাই ভি আই, ভি কত 30, আই কত 10, তাহলে cos থিটা নট কত আসবে, তাহলে আমাদের 78.46। হ্যাঁ 78 পয়েন্ট কত আসবে 46। ঠিক আছে, ওকে। তাহলে এখন জেডএসসি আমরা অনায়াসে বের করতে পারবো। জেডএসসি মানে কি, ভিএসসি বাই আইএসসি। জেডএসসি ভিএসসি কত 30, আইএসসি কত 10। জেডএসসি অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর কোণ যেটা, সেটাই তো জেড কোণ, তাই না। তাহলে এই যে কোণটা আমরা এখানে অনায়াসে বসাইতে পারি 78.46। এখন এটাকে যদি আমরা রেক্টেঙ্গুলার করি, তাহলে পোলার যদি করি তাহলে 3 অ্যাঙ্গেল অফ 78.46, যদি রেক্টেঙ্গুলার করি তাহলে মান আসবে 0.6 প্লাস 0 2.939। তাহলে এটা আই ইকুইভ্যালেন্ট, এটা কি এক্স ইকুইভ্যালেন্ট। এই যে আই ইকুইভ্যালেন্ট এক্স ইকুইভ্যালেন্ট মান কিন্তু চলে আসে। তার মানে এটাই জেডএসসি, এটাই জেড ইকুইভ্যালেন্ট, ডাবল ইকুইভ্যালেন্ট বলি। হ্যাঁ কি ইকুইভ্যালেন্ট বলবো, ডাবল ইকুইভ্যালেন্ট বলবো। কেন, কারণ সেকেন্ডারিতে টেস্ট করা হয়েছে, কোন সাইড টেস্ট করা হয়েছে, সেকেন্ডারি টেস্ট করা হয়েছে, তাই ডাবল ইকুইভ্যালেন্ট বলতেছি। ঠিক আছে, আচ্ছা ওকে, সমস্যা নাই। এবার আসি মূল সার্কিটে, এবার আসি আমরা কি মূল কাজে। এবার মূল কাজে হচ্ছে ধরো এই যে একটা সার্কিট, এটা এক্স ইকুইভ্যালেন্ট, ধরো এখানে একটা লোড আছে, হ্যাঁ জেডএল, এই যেখানে কি সাপ্লাই, এই ভিএলটা আমাদের বাহির করতে বলেছে। যদি সাপ্লাই ভোল্টেজ কত দিয়েছে, যদি সাপ্লাই ভোল্টেজ কত হয় 10, সাপ্লাই ভোল্টেজ যদি তোমার 200 ভোল্ট হয়, যদি প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ 200 হয় এবং সেকেন্ডারি কারেন্ট কত 10 অ্যাম্পিয়ার, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এর মধ্যে কারেন্ট যাচ্ছে 10 অ্যাম্পিয়ার। প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ কত 200, প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ যদি 200 হয়, তাহলে সেকেন্ডারি সাপ্লাই ভোল্টেজ হবে কত 400। সেকেন্ডারি সাপ্লাই ভোল্টেজ কত হবে 400, কেন, কারণ রেশিও আছে 1:2, রেশিও কত আছে 1:2, তাহলে সাপ্লাই ভোল্টেজ কত দিলাম 400। আবার বলি সাপ্লাই ভোল্টেজ 400 কিভাবে পেলাম, কারণ প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ দেওয়া হচ্ছে 200, রেশিও দেওয়া আছে কত 1:2 মানে 0.5। তাহলে আমরা জানি ভিপি বাই ভিএস ইকুয়াল টু কি এ, তাহলে ভিএস মানে কি ভিপি বাই এ, অর্থাৎ 200 ভাগ কত 0.5, তাহলে সেকেন্ডারি সাপ্লাই ভোল্টেজ কত পাবো 400। এই যে এইভাবে আমরা সেকেন্ডারি সাপ্লাই ভোল্টেজ বের করলাম, কত পেলাম 400, কত পেলাম 400। তাহলে এবার আসো এই সার্কিট থেকে 1 নম্বর বলছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। প্রথমে কি বলছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে এই লোড ভোল্টেজ বের করো। তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কি, cos θ = 1, তো cos θ = 1 মানে কি, θ = 0, θ = কি 0, তাহলে VL = লিখতে পারো, VL = লিখতে পারো যে 400 মাইনাস IS Z ইকুইভ্যালেন্ট, 400 মাইনাস IS Z ইকুইভ্যালেন্ট। তাহলে 400 মাইনাস IS মানে কত 10, Z ইকুইভ্যালেন্ট মানে 0.6 প্লাস 0 2.939। তাহলে VL = তোমার চলে আসবে, VL = চলে আসবে কত 395.1, 1 মিনিট, 400 মাইনাস 10 ইন্টু 3 অ্যাঙ্গেল অফ কত 78.46, 395, হ্যাঁ মাইনাস 395 অ্যাঙ্গেল অফ মাইনাস 4.26 ভোল্ট, এই একটা आंसर। এখন যদি 2 নম্বর, যদি পাওয়ার ফ্যাক্টর 0.8 হয়, 0.8 যদি পাওয়ার ফ্যাক্টর তাহলে কোন কত হয় 36.87, তাহলে VL = কত হবে 400 মাইনাস 10, আগে বলে অ্যাঙ্গেল ছিল না, কারেন্টের আগে বলে কোনো ওই জায়গা আসছে, কারেন্টের আগে বলে কিন্তু অ্যাঙ্গেল দিই না, কেন কারেন্ট 0 ছিল, এখন কিন্তু অ্যাঙ্গেল আছে, তাহলে বসাই দাও কত 36.87 কেন বসালাম, কারণ এই যে পাওয়ার ফ্যাক্টর কোন 36.87 তাই এখানে বসাই দিলাম, ইনটু জেডএসসি মানে কত 0.6 প্লাস 0 2.939। তাহলে এখান থেকে তুমি অনায়াসে VL বের করতে পারবে কত 378 অ্যাঙ্গেল অফ মাইনাস 3 ভোল্টেজ। এই হচ্ছে তোমার आंसर, শেষ। বলো এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা, এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমি প্রশ্নটা একবার বলে দিই। হ্যাঁ বলছে একটি ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্ট করা হয়েছে, যে শর্ট সার্কিট টেস্ট অবস্থায় সাপ্লাই ভোল্টেজ 30 ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ 30 ওয়াট মিটার পার্ট মানে ইনপুট পাওয়ার কত 60, এবং ওই সার্কিটের মধ্যে দিয়ে শর্ট সার্কিট অবস্থায় সার্কিটের মধ্যে কারেন্ট কত যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, কত যাচ্ছে 10 অ্যাম্পিয়ার। এখন বলছে ওই ট্রান্সফরমার যদি একটি লোড সংযোগ দেই, লোড শর্ট অবস্থায় এই পার্টগুলো পেলাম, এখন বলছে ওই ট্রান্সফরমার যদি একটি লোড সংযোগ দেই তাহলে সেই লোডের ভোল্টেজ কত হবে, যদি প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ 200 হয়, সাপ্লাই কোথায় বলছে প্রাইমারিতে সাপ্লাই ভোল্টেজ যদি 200 হয় এবং সেকেন্ডারি লোড সাপ্লাই দিছে প্রাইমারি, কারেন্ট দিছে সেকেন্ডারি, তো সেকেন্ডারিতে লোড কারেন্ট যদি 10 অ্যাম্পিয়ার হয় এবং প্রাইমারিতে সাপ্লাই ভোল্টেজ যদি 200 অ্যাম্পিয়ার হয়, তাই না। তখন কথা হচ্ছে আমরা বের করতে বলছি লোড ভোল্টেজ, তো লোড কোথায় থাকে প্রাইমারি নাকি সেকেন্ডারি, লোড থাকে সেকেন্ডারি, তাহলে আমরা সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করব। এই যে আমরা সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করছি, তাই না। তাহলে কারেন্ট দেওয়া আছে সেকেন্ডারিতে 10 অ্যাম্পিয়ার বসাইছি, কিন্তু যে সাপ্লাই ভোল্টেজ দেওয়া ছিল সেটা তো প্রাইমারিতে সাপ্লাই ছিল, কোথায় সাপ্লাই ছিল প্রাইমারি, কারণ প্রাইমারি সাপ্লাই যদি সেকেন্ডারিতে নিয়ে যেতে চাই তাহলে যে রেশিও দ্বারা কি করতে হবে, কাজ করতে হবে, যে প্রাইমারিতে যদি 200 হয় তাহলে সেকেন্ডারিতে কত হবে, সেকেন্ডারিতে হবে 400, কারণ রেশিও দেওয়া আছে 0.5। এখান থেকে আমরা সেকেন্ডারি সাপ্লাই ভোল্টেজ বের করতে পারবো। সেকেন্ডারি অর্থাৎ এই যে রেফারেন্স সার্কিট এটা কোথায় সেকেন্ডারি সাপেক্ষে, এটা কার সাপেক্ষে
সেকেন্ডারি সাপেক্ষে প্রাইমারি 200 হলে সেকেন্ডারি কত হবে 400। এই যে আমরা করেছি। এখন জেড ইকুইভ্যালেন্ট টাইম যদি বের করতে পারি ডাবল টাইম, জেড ইকুইভ্যালেন্ট ডাবল টাইম যদি বের করতে পারি তাহলে অঙ্ক শেষ, তাহলে অঙ্ক কি শেষ। তারপর আমরা এখান থেকে ফিল বের করতে জেড ডাবল ইকুইভ্যালেন্ট টাইম কিভাবে বের করব আমরা, এই যে শর্ট সার্কিট টেস্ট আছে সেখান থেকে বের করব। তো শর্ট সার্কিট টেস্ট প্রশ্ন কিন্তু বলে দিয়েছে এটা করা হয়েছে সেকেন্ডারিতে, প্রাইমারিতে না। কোথায় করা হয়েছে সেকেন্ডারিতে। তার মানে এই টেস্ট করে যে জেড পাবো আমরা সেই জেড সেকেন্ডারি রেসপেক্টে পাবো। কার রেসপেক্টে পাবো সেকেন্ডারি রেসপেক্টে। এই যে আমরা জেড বের করছি আসেন, এই যে জেড বের করলাম কার রেসপেক্টে সেকেন্ডারি। তো সেকেন্ডারি তো আছে, তো শর্ট সার্কিট বসাই দিলাম, কোনো কাজ করার প্রয়োজন পড়লো না। এখন বলছে যখন লোডের পাওয়ার ফ্যাক্টর 1 তখন লোড ভোল্টেজ কত বের করলাম 395, যখন লোডের পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং কিন্তু কি ল্যাগিং, যখন লোডের পাওয়ার ফ্যাক্টর 0.8 তখন লোড ভোল্টেজ কত, এই যে 378। মানে এই সার্কিট জাস্ট, কোন সার্কিট, এই সার্কিট থেকে আমরা বের করেছি এইটা। দেখো কারো কোনো কথা থাকলে বলতে পারো, এখানে অ্যাপ্রক্সিমেটলি সার্কিট না, যার কারণে এটা নাই। হ্যাঁ কারো কোনো কথা থাকলে বলতে পারো। কারো কোনো কথা নাই না, তাহলে দেখো 6 নম্বরটাও ঠিক এমনই। 6 নম্বরটাও ঠিক এমন বলছে a 10 kVA 6600 বাই 3300 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার took 10 ampere and 436 watt and 100 voltage in a short circuit test in the figure referred to the high voltage side। মানে হাই ভোল্টেজ সাইডে টেস্ট করা হয়েছে, হাই ভোল্টেজ মানে প্রাইমারি ধরো, তো হাই ভোল্টেজ সাইডে টেস্ট করা হয়েছে বা প্রাইমারি সাইডে টেস্ট করা হয়েছে, সেই অবস্থায় কারেন্ট কত 10, মানে শর্ট সার্কিট কারেন্ট 10, শর্ট সার্কিট পাওয়ার বা কপার লস কত দেওয়া আছে 436, ঠিক আছে। শর্ট সার্কিট ভোল্টেজ দেওয়া আছে কত 100 ভোল্টেজ, ঠিক আছে। যদি এটা টেস্ট করা হয়, টেস্ট করার পরে বলছে ক্যালকুলেট দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড দ্য প্রাইমারি, প্রাইমারিতে সাপ্লাই ভোল্টেজ বাহির করো যখন লোডের পাওয়ার ফ্যাক্টর 0.8 এবং লোড ভোল্টেজ 330। তার মানে এই ম্যাথে আমাদের লোডের কারেন্ট দেওয়া ছিল এবং লোডের পাওয়ার ফ্যাক্টর দেওয়া ছিল, কিন্তু 6 নম্বর ম্যাথে এই লোডের ভোল্টেজ দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ বাইর করতে হচ্ছে। 7 নম্বর ম্যাথে সাপ্লাই ভোল্টেজ এবং লোড কারেন্ট দেওয়া ছিল, এই জন্য আমরা বের করেছি লোড ভোল্টেজ প্রশ্নে সাপ্লাই ভোল্টেজ এবং লোড কারেন্ট দেওয়া আছে, আমাদের বের করতে হচ্ছে লোড ভোল্টেজ। 6 নম্বর ম্যাথে লোডের ভোল্টেজ দেওয়া আছে, বের করতে বলছে সাপ্লাই ভোল্টেজ। তো লোড কারেন্ট কিন্তু প্রশ্নে দেওয়া নাই, যে লোড কারেন্ট কত হবে সেটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই। যেহেতু লোড কারেন্ট প্রশ্নে দেওয়া নাই, তাহলে কি নরমাল কন্ডিশনে লোড কারেন্ট প্রশ্নে দেওয়া না থাকলে কোনটা ধরি, রেটেড কারেন্টটা ধরি। কোনটা ধরি আমরা, রেটেড কারেন্ট ধরি। সুতরাং 6 নম্বরে আমরা এখানে 7 নম্বরে 10 এম্পিয়ার কারেন্ট দেওয়া ছিল, 6 নম্বরে যদি কারেন্ট দেওয়া নাই তাহলে রেটেড কারেন্টটা ধরবো। এখন কথা হচ্ছে 6 নম্বরে বের করতে বলছে প্রাইমারি সাপ্লাই, 6 নম্বরে বের করতে বলছে সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই কোথায় থাকে, সেকেন্ডারি নাকি প্রাইমারি? অবশ্যই প্রাইমারি থাকে। তার মানে 6600 সাইডে সাপ্লাই ভোল্টেজ বের করতে হবে। অর্থাৎ এই সার্কিটটা আমরা সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট করেছি 7 নম্বরে, বাট 6 নম্বরে এই সার্কিটটা করব প্রাইমারি ইকুইভ্যালেন্ট সার্কিট। কার প্রাইমারি? বারবার বলেছি লোডের কিছু বের করতে বললে সেকেন্ডারি রেসপেক্ট সার্কিট বের করব, আর সাপ্লাই কিছু বের করতে বললে প্রাইমারি রেসপেক্ট সার্কিট আমরা ডিজাইন করব, ঠিক আছে। বিষয়টা এরকমই। অথবা যে কোনো একটা দিয়ে করে বড় সমস্যা নাই, মনে করো সেকেন্ডারিতে করলা, সেকেন্ডারি ভাবে করে তুমি বের করলে হচ্ছে সেকেন্ডারি অনুযায়ী সাপ্লাই কারেন্ট, সাপ্লাই ভোল্টেজ, তাহলে এটাকে রেশিও দ্বারা আবার প্রাইমারিতে নিতে হবে, এই যে ভিপি বাই ভিএস ইকুয়াল টু এ, এভাবে রেশিও দ্বারা প্রাইমারিতে নিলে হবে। যেভাবে খুশি করে, কোনো সমস্যা নাই। আর কোনো সমস্যা আছে? হ্যাঁ এটা রেটেড ভোল্টেজ, এটা রেটেড ভোল্টেজ। হ্যাঁ রেটেড ভোল্টেজ। লোড ভোল্টেজ আছে 330। লোড ভোল্টেজ মানে কি, সেটা কোথায় থাকে, সেকেন্ডারি নাকি প্রাইমারি? সেকেন্ডারি কিন্তু থাকে। লোড ভোল্টেজ কোথায় থাকে, সেকেন্ডারি। তো লোড ভোল্টেজ কোথায় নিতে হবে, প্রাইমারি। এই লোড ভোল্টেজটা নিতে হবে প্রাইমারি রেসপেক্টে। তো সেকেন্ডারি যদি 330 হয় লোড ভোল্টেজ, তাহলে প্রাইমারিতে লোড ভোল্টেজ কত হবে 6600, কত হবে 6600। বুঝতে পারছো ইসমাইল? আচ্ছা, ম্যাথগুলো কিন্তু শুধু কনফিউশন দুইটা, একটা হচ্ছে কারেন্ট কিভাবে ধরবো, আর একটা হচ্ছে ভোল্টেজ কিভাবে ধরবো। এই দুইটা কনফিউশন ক্লিয়ার হলে ট্রান্সফরমার আর কোনো সমস্যা নেই। এই দুইটা কনফিউশন কিন্তু বারবার বলে দিচ্ছি আমি। তুমি যেভাবে খুশি সেভাবে করো। মনে করো তুমি এখান থেকে আছে এই যে 6 নম্বর যে ম্যাথটা তুমি সেকেন্ডারি হিসাবে করলা, কোনো সমস্যা নাই। ভিএল সেকেন্ডারি এখানে কত আছে 330, তুমি সেকেন্ডারি হিসাবে করলা, সেকেন্ডারি সাপ্লাই ভোল্টেজ, সেকেন্ডারি সাপেক্ষে সাপ্লাই ভোল্টেজ বের করলা, এভাবে আছে এখানে 330 রাখলা, কোনো সমস্যা নাই। তাহলে কি করবে তখন, এই সাপ্লাই ভোল্টেজকে রেশিও দ্বারা আবার প্রাইমারি মান যত হবে ততই অ্যানসার লিখতে হবে। লোড বের করতে হলে বুঝতে হবে সেকেন্ডারি সাপেক্ষে, সাপ্লাই বের করতে হলে বুঝতে হবে প্রাইমারি সাপেক্ষে, ঠিক আছে। যদি তুমি এখানে সেকেন্ডারি সাপেক্ষে বের করতে হলে সাপ্লাই, তাহলে প্রাইমারি সেটা নিয়ে গিয়ে তারপর অ্যানসার লিখতে হবে। যদি সেকেন্ডারি সাপেক্ষে সাপ্লাই লেখো তাহলে ভুল হবে। একইভাবে লোড যদি প্রাইমারি রেসপেক্টে প্রাইমারি সাপেক্ষে লেখো তাহলে ভুল হবে। লোড সবসময় সেকেন্ডারি সাপেক্ষে লিখতে হয়। একইভাবে সাপ্লাই সবসময় প্রাইমারি সাপেক্ষে লিখতে হয়। সবাই কি বিষয়টা ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? বারবার বলতেছি ট্রান্সফরমার বোঝার কিছু নাই, বুঝতে হবে শুধু এই জিনিসটা যে লোড ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ, লোড কারেন্ট বা সাপ্লাই কারেন্ট, এই যে লোড কারেন্ট, লোড ভোল্টেজ, সাপ্লাই কারেন্ট, সাপ্লাই ভোল্টেজ, এই দুইটা বিষয় যদি বুঝতে পারো, এই দুইটা বিষয় যদি বুঝতে পারি সবাই, তাহলে ট্রান্সফরমার আর কোথাও সমস্যা হবে না। ট্রান্সফরমার কোথাও সমস্যা না। কারেন্ট আর ভোল্টেজ কিভাবে ধরবো, আমাদের ট্রান্সফরমারের বোঝার বিষয় এইটুকুই। এই দুটো বুঝতে পারলে আমরা সার্কিট অঙ্কন করতে পারবো, তখন এই সার্কিটের মাধ্যমে ম্যাথ করে দেবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।